আচ্ছা, তো নেক্সট আমরা 48 নাম্বার কোশ্চেনটা দেখব, যেটা হচ্ছে আমাদেরকে বলছে রাইট এ প্রোগ্রাম টু ক্রিয়েট এ বাইনারি সার্চ ট্রি অফ অ্যান এলিমেন্টস অ্যান্ড দেন ডিলিট অ্যান এলিমেন্ট ফ্রম দ্য ট্রি। সো বেসিক্যালি আমাদের একটা বাইনারি সার্চ ট্রি থেকে আমাদের একটা এলিমেন্ট ডিলিট করতে হবে। তো ফার্স্ট অফ অল আমি হচ্ছে একটা বাইনারি ট্রি নিয়ে নিছি এখানের মধ্যে। সো এখানে যদি আমরা দেখি আমাদের এইদিকে 50 আছে, আর 50 এর লেফট সাবট্রিতে সবগুলো হচ্ছে 50 এর থেকে ছোট এলিমেন্ট, এবং রাইট সাবট্রিতে সবগুলো বড় এলিমেন্ট। ঠিক আছে, তখন ফার্স্ট অফ অল এটা আমাদেরকে কোডে কনভার্ট করতে হবে। তো ওই জন্য আমি ফার্স্ট একটু মার্কিং দিয়ে দিই যে প্রথমটা অ্যাজ ইউজুয়াল আমাদের রুট হবে, এটা হচ্ছে রুট। দেন আমি এদিক থেকে এটা ধরতেছি এ, এটা বি, সি, ডি, ই, এফ, দেন জি, এইচ। ঠিক আছে, তো এটার থেকে আমরা এই বাইনারি সার্চ ট্রি থেকে আমরা একটা এলিমেন্ট ডিলিট করবো। তো ফার্স্ট অফ অল এই জিনিসটা আমরা হচ্ছে কোডের মধ্যে আগে যদি কনভার্ট করি, তাহলে আমি হচ্ছে আগের মতো সবগুলো এখানে একটা ক্লাস বানিয়ে রাখছি ট্রি এর জন্য, তারপর ট্রাভার্সিং এর জন্য প্রি অর্ডার আর ইন অর্ডার হচ্ছে ফাংশনগুলো বানিয়ে রাখছি। তো জাস্ট এখন আমরা একটা ট্রি বানাবো আর কি, সার্চ ট্রি বানাবো। তো ফার্স্ট অফ অল এটার জন্য আমাদের নোড পয়েন্টার রুট লাগবে। এখানে জাস্ট নিউ নোড, আমি জাস্ট আমাদের রুটে যে ভ্যালুটা 50 মোস্ট প্রবলি ওটা দিয়ে দিলাম। ঠিক আছে, 50 আমি এ থেকে এইচ পর্যন্ত বানাবো এখন ভাই এগুলো। সো আমি জাস্ট এটাকে কপি করবো। ওকে, তো আমি সবগুলো নোট বানাইলাম, এবার জাস্ট ওদের মধ্যে কানেকশনগুলো করে দিব। ঠিক আছে, তো আমি এখানে দেখতেছি যে আমার রুটের সাথে কানেক্টেড কে কে, রুটের সাথে কানেক্টেড হচ্ছে আমার এ আর বি। ঠিক আছে, তো আমি রুটের লেফটে এ রাখবো। সো রুট ডট লেফট গোজ টু এ, অ্যান্ড রুট ডট রাইট হবে আমার বি। ঠিক আছে, অ্যান্ড এবার হচ্ছে আমি এ এর কানেকশনগুলো করবো। সো এ ডট লেফট আর এ ডট রাইট। তো এর লেফটে আছে আমার সি আর ডি, সি, আর রাইট আছে ডি। সিমিলারলি এবার বি এর জন্য বানাবো, বি ডট লেফট, বি ডট রাইট। তো বি এর লেফটে আছে ই, রাইটে আছে এফ, ই অ্যান্ড এফ, দ্যাটস ইট। অ্যান্ড দেন হচ্ছে আমরা সি এর জন্য বানাবো, আমরা সি এর লেফটে কাউকে রাখি নাই, সি এর রাইটে জি কে রাখছি, আর এদিকে এফ এর লেফটে আমরা এইচ কে রাখছি। ঠিক আছে, তো আমি এখানে লিখতেছি সি ডট লেফট, সি এর সরি সি এর রাইটে, রাইটে জি, সো লেফট না এটা রাইট হবে, রাইটে জি। দেন এফ ডট লেফটে এইচ, এফ ডট লেফট গোজ টু এইচ। তো এটা আমরা একটু ট্রাভার্স করে দেখি যে আমাদের প্রি অর্ডারটা আসতেছে কিনা। আচ্ছা, তার আগে আমরা এখানে একটু লিখে দেখি যে আমরা যদি প্রি অর্ডার করি এটার মধ্যে অথবা ইন অর্ডার করি, আমরা ইন অর্ডার করে দেখি। ঠিক আছে, ইন অর্ডারে কী হয়, লেফট রুট দেন রাইট। তো ফার্স্ট আমি লেফটে চলে যাবো, এই জায়গার মধ্যে যদি আমি ট্রাভার্স করি তাহলে শুরুতে 50 থেকে 40, 25, এখানে 30 আগে প্রিন্ট হবে। ঠিক আছে, ইন অর্ডারে যদি ট্রাভার্স করি, ইন অর্ডারে ট্রাভার্স করলে বেসিক্যালি আমার 30 আগে প্রিন্ট হবে না, বিকজ আমার হচ্ছে লেফট তো নাই, তো লেফট থেকে ব্যাক করার টাইম হচ্ছে আমার 25 আগে যাবে। তাইলে 25, দেন 30, দেন হচ্ছে 40, 45, 50, 70 আসবে না, 55 আসবে, দেন 70 আসবে, দেন 90, সরি 80, দেন 90। ঠিক আছে, তো আমরা যদি এখানে একটু দেখি, ফার্স্টে ট্রাভার্স করার টাইমে এইখানে 25 পর্যন্ত গেছে, দেন ওইটা লেফট করছে, লেফট নাই, তো 25 ব্যাক করছে, তো 25 প্রিন্ট হয়েছে। দেন 25-এর রাইটে গেছে 30, 30 প্রিন্ট করছে। দেন এখান থেকে ব্যাক করছে 40-তে, 40 প্রিন্ট করছে। দেন 40 থেকে 45-এ গেছে, 45 প্রিন্ট করছে। দেন 45 থেকে ব্যাক করছে আবার ডিরেক্ট 50-তে, 50 প্রিন্ট করছে। দেন 50 থেকে চলে গেছে 70-তে, 70-এর লেফটে গেছে, লেফট 55 আসলে ওটা প্রিন্ট করছে। দেন 55 থেকে আবার 70-তে ব্যাক করছে, 70 প্রিন্ট করছে। দেন 70 থেকে 90-তে গেছে, 90 আবার এখান থেকে লেফটে গেছে, তো 80 প্রিন্ট করছে, লেফট থেকে আবার 90-তে ব্যাক করছে, দেন 90 প্রিন্ট করছে। তো আমাদের ট্রাভার্সিংটা শেষ। তো আমি এই কোডটা যদি একটু রান করে দেখি এখন, ফার্স্ট অফ অল আমাকে ইন অর্ডারে ট্রাভার্স করতে হবে। আমি ফাংশনটা কল করতেছি, আমি রুট নিবে জাস্ট। তো আমার আউটপুট দিচ্ছে 25, 30, 40, 45, 25, 30, 40, 45, দেন 50, 55, 70, 50, 55, 70, দেন 80 অ্যান্ড 90, 80 অ্যান্ড 90। তো আমার কি বাইনারি সার্চ ট্রিটা ঠিকঠাক আছে। তো এইবার আমরা এখান থেকে একটা ভ্যালু কীভাবে ডিলিট করতে হয় সেটা দেখবো বেসিক্যালি। তো বাইনারি ট্রিতে ভ্যালু ডিলিট করার জন্য আমাদের তিনটা জিনিস মাথায় রাখতে হবে। সো এখানে তিনটা কেস হইতে পারে। তিনটা কেস কি কি? প্রথম কেস, আমরা যে ভ্যালুটাকে ডিলিট করতে চাইতেছি সেটা একটা লিফ নোড হতে পারে। লিফ নোড কি আমরা সবাই জানি, আমরা ট্রি এর ভিডিওতে দেখছিলাম যে লিফ নোড হচ্ছে যার কোনো চিলড্রেন নেই। ঠিক আছে, একদম লাস্টে যেই
মানে একদম লাস্ট লেভেলে যে নোটগুলো থাকে ওগুলোকে হচ্ছে আমাদের লিফ নোট বলে। তো যেমন এখানে 30 একটা লিফ নোট, কারণ ওর কোনো চিলড্রেন নেই। এখানে 80 একটা লিফ নোট, কারণ ওর কোনো চিলড্রেন নেই। তো আমরা যখন বাইনারি ট্রিতে বললাম কি বাইনারি সার্চ ট্রিতে যখন ডিলিট করতে যাবো, তখন চেক করবো আমাদের নোটটা কী টাইপের, ও কি লিফ, নাকি ওর একটা চাইল্ড আছে, নাকি দুইটা চাইল্ড আছে। সো এই নোটগুলো কিন্তু আমাদের প্রয়োজন, যে নোটগুলোর চিলড্রেন কয়টা আছে নাকি লিফ, এগুলো আমাদের আমাদের ডিলিট ফাংশনটার উপর ডিপেন্ড করে। তো এই ক্ষেত্রে 30 যখন পাবো, তোর তো কোনো চিলড্রেন নেই, তোকে আমরা জাস্ট ডিরেক্টলি ডিলিট করে দিতে পারতেছি এখানে ট্রি থেকে। সো বেসিক্যালি কেন, কারণ ওকে ডিলিট করার পরে ওর পরে যে ভ্যালুগুলো থাকবে ওগুলোকে কানেক্ট করার আর কোনো হ্যাসেল আমাদের নিতে হবে না। সো 30 যখন আমরা লিফ নোট পাইছি, তখন আমরা হচ্ছে কোনো টেনশন ছাড়া হচ্ছে নর্মালি ডিলিট করে দিতে পারবো, কোনো প্যারা নাই। কিন্তু ধরা যায় এখন যদি আমি 25 ডিলিট করতে যাই, ওর কিন্তু একটা কি চাইল্ড আছে, ঠিক আছে, ওর রাইট একটা চাইল্ড আছে। তো এই চাইল্ডটাকে আমাদেরকে হ্যান্ডেল করতে হবে। আমরা 25কে ডিরেক্ট ডিলিট করে দিলে পারবো না। 25কে ডিলিট করে দিলে কিন্তু ও 30কে সহ ডিলিট করে যাবে, কারণ 25-এর মধ্যে ওর লিঙ্ক আছে। তো এই জন্য কী করতে হয়, আমরা যখন 25কে ডিলিট করতে যাবো, বেসিক্যালি ওর যে একটা চাইল্ড আছে, 25-এর তো চাইল্ড একটা, ঠিক আছে না, তো একটা চাইল্ডওয়ালা যেটাই থাকুক, ওই একটা চাইল্ডকে আমরা জাস্ট জায়গাটা সোয়াপ করে দেবো। অর্থাৎ 30কে আমরা 25-এর জায়গায় নিয়ে আসবো, দেন 30-এর জায়গাটা এই কানেকশনটা ডিলিট করে দেবো, দেন 25 তো আমাদের অটোমেটিক চলেই গেলো, ডিলিট হয়ে গেলো, ঠিক আছে। তো আমি আবার বলতেছি, যদি একটা চাইল্ড থাকে, ওই চাইল্ডটাকে বেসিক্যালি প্যারেন্ট বানিয়ে দিতে হবে আমাদেরকে এখন, ঠিক আছে। যে প্যারেন্টটাকে ডিলিট করতেছি, ওই চাইল্ডটাকে প্যারেন্টের জায়গায় নিয়ে আসতে হবে। এটা হচ্ছে শুধুমাত্র একটা চাইল্ডের জন্য। এবার হোয়াট ইফ দুইটা চাইল্ড থাকে আমাদের কাছে? দুইটা চাইল্ড থাকলে আমাদেরকে আরেকটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে ব্যাপারটা, কারণ তখন আমরা যদি হুট করে 40কে ডিলিট করে দিই, ঠিক আছে, রাইট অথবা লেফটে একটা ভ্যালু নিয়ে নিই, তখন হয়তো আমার এই যে বাইনারি সার্চ ট্রি আছে, এটার যে স্ট্রাকচারটা আছে, ঠিক আছে, এটা যে মেথডে কাজ করে, ওই মেথডে যদি পুরোটা নষ্ট হয়ে যেতে পারে। কেন? ফর এক্সাম্পল, আমি যদি এখানে 40কে ডিলিট করি, 40কে ডিলিট করার পরে যদি আমি 25কে এখানে তুলে দিই, ঠিক আছে, 25কে এখানে তুলে দিই, তাহলে কী হবে, 25-এর থেকে 45 বড়, এটা কিন্তু ঠিক থাকবে, কিন্তু 30টা কিন্তু 25-এর লেফটে থাকি যাবে, ঠিক আছে। 25 এখানে যাবে মানে কি 30 এখানে উঠে যাবে। তো তখন হচ্ছে আমার কি, যে বাইনারি সার্চটি আছে ওটার যেই কি বলতাম মেথড আছে অথবা যে রুল আছে, ওই রুলটা ব্রেক হয়ে যাবে। তো আমরা হচ্ছে দুইটা চাইল্ডওয়ালা যখন কোনো প্যারেন্টকে ডিলিট করতে যাবো, তখন ওর জায়গাটাতে যেটাকে রিপ্লেস করতে হবে সেটা হচ্ছে আমরা আইদার ওর যে প্যারেন্টটাকে ডিলিট করতেছি ওটার রাইট সাব ট্রিয়ের মিনিমাম ভ্যালুটা নিতে পারি, অথবা লেফট সাব ট্রিয়ের ম্যাক্সিমাম ভ্যালুটা নিতে পারি। কারণ কি, আমরা জানি যে প্যারেন্টটা ডিলিট করতেছি তার লেফট সাবট্রিতে তার থেকে সব ছোট ভ্যালুগুলো আছে, ঠিক আছে, এবং রাইট সাবট্রিতে তার থেকে বড় ভ্যালুগুলো আছে। এখন রাইট সাবট্রিয়ের সবচেয়ে মিনিমাম ভ্যালুটা, ঠিক আছে, রাইট সাবট্রিয়ের সব থেকে মিনিমাম ভ্যালুটা দিয়ে যদি আমরা এখানে রিপ্লেস করি, তাহলে আমাদের বাইনারি সার্চ ট্রিটা কি ইনট্যাক্ট থাকবে। অথবা লেফট সাবট্রিয়ের সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালু যেটা আছে, ওটা যদি রিপ্লেস করি, তাহলে হচ্ছে আমাদের কি বাইনারি ট্রিটা ইনট্যাক্ট থাকবে। কীভাবে? ফর এক্সাম্পল, এখানে আমি যদি 40কে ডিলিট করতে যাই, আমি ফার্স্টে বলছিলাম যে 25 যদি এখানে আনি কী প্রবলেম হবে, কিন্তু আমরা যদি লেফট সাব ট্রিয়ের সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালুটাকে নিয়ে আসি, তো লেফট সাব ট্রিয়ের ম্যাক্সিমাম ভ্যালু কোনটা, 25 আর 30-এর মধ্যে 30কে যদি এখানে নিয়ে আসি, তখন কিন্তু আর প্রবলেমটা হবে না। কারণ কি, 30কে যখন এখানে আনবো, তখন আমার লেফট সাব ট্রি ঠিকই ছোটো থাকতেছে, রাইট সাব ট্রি ঠিকই বড় থাকতেছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের কি, তখন বাইনারি সার্চ ট্রিটা প্রিজার্ভ থাকতেছে। ইভেন যদি আমরা এই সাইডে দেখি, এইখানে যদি দেখি, আমি যদি 70টা ডিলিট করতে চাই, ঠিক আছে, 70টা ডিলিট করতে গেলে আমি আইদার লেফট সাব ট্রিয়ের কি বললাম ম্যাক্সিমাম ভ্যালুটা নিতে পারি। তো লেফট সাব ট্রিয়ের ম্যাক্সিমাম ভ্যালু কি আছে, 55 আছে। তো 55 আনলেও এখানে আমার কি ট্রিটা, বাইনারি ট্রিটা কি প্রিজার্ভ থাকবে। কিন্তু যদি আমি রাইট সাব ট্রি থেকে মিনিমামটা আনি, যেমন ধরা যাক এখান থেকে হচ্ছে আমি এটিকে যদি নিয়ে আসি এখানে, ঠিক আছে, এটিকে যদি নিয়ে আসি 70-এর জায়গায়, তাও কিন্তু আমার বাইনারি সার্চ ট্রিটা একটু ইনট্যাক্ট থাকতেছে। তো এই জিনিসটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে যখন আমরা দুইটা চাইল্ডওয়ালা কোনো নোটকে ডিলিট করতে চাইতেছি, ঠিক আছে। তো এটা একটু ক্রুশাল পয়েন্ট, আর এটা হচ্ছে আমাদের বাইনারি সার্চ ট্রির ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট টু লুক অ্যাট। আচ্ছা, তো এবার এটা আমরা কোডে কেমনে কনভার্ট করবো? কোডে অবভিয়াসলি আমাদেরকে কী করতে হবে, ফার্স্টে সার্চ করে খুঁজে বের করতে হবে আমরা কোন নোটটা ডিলিট করতেছি, ঠিক আছে। আমাদেরকে তো একটা ভ্যালু দিয়ে দেবে যে এই ভ্যালুটা ডিলিট করো, তো অবভিয়াসলি ওটাকে আমাকে আগে সার্চ করে খুঁজে বের করতে হবে যে ওই ভ্যালুটার পজিশন কোথায়। তারপর আমার অ্যাসপেক্ট আসবে এটা কি লিফ নোট, নাকি একটা চাইল্ডওয়ালা নোট, নাকি দুইটা চাইল্ডওয়ালা নোট। তারপর এই আমাদেরকে কন্ডিশনগুলো হ্যান্ডেল করতে হবে। তো অবভিয়াসলি আমরা কি জানি, আমাদের একটা ভ্যালু খুঁজে বের করার জন্য আমরা ট্রি এর মধ্যে কি ইউজ করি, রিকারশন দিয়ে হচ্ছে আমরা বিভিন্ন অর্ডারে সার্চ করে খুঁজে বের করি। সো এইখানেও কাইন্ড অফ সিমিলার আমরা করবো। আমরা হচ্ছে ফার্স্টে একটা ফাংশন বানাবো, যে ফাংশনটা হচ্ছে রিকার্সিভলি আমাদেরকে ওই ভ্যালুটা খুঁজে দিবে ফার্স্টে। তো খুঁজে দেওয়ার পরে দেন ওটার প্রপার্টিসগুলো নিয়ে হচ্ছে আমরা কাজগুলো করবো, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমি এখানে একটা ফাংশন নিচ্ছি, যেটার নাম দেবো হচ্ছে আমি ডিলেট বিএসটি, ঠিক আছে, এবং এটা হচ্ছে আমি একটা নোট পয়েন্টার টাইপের দিচ্ছি।
নোট পয়েন্টার টাইপের কেন দিচ্ছি আমি একটু পর এক্সপ্লেন করতেছি। আমি জাস্ট এটাকে নাম দিলাম যে ডিলিট বিএসটি। দেন ওইখানে নেবে যে আমাদের যে বেসিক ট্রিটা আছে, ট্রি এর রুট, আর হচ্ছে আমার যে ভ্যালুটা ডিলিট করতে চাইতেছি, ঠিক আছে, ওটার ইন্টিজারটা। তো আমি ওটাকে নাম দিলাম যে আইটেম। ওকে, তো এবার ফার্স্টে আমি যে জিনিসটা করব, আমি হচ্ছে খুঁজে বের করবো যে আমার যেই আইটেমটা ডিলিট করতে চাইতেছি ওটার পজিশনটা কোথায়। তো এটা আমি কীভাবে করবো, আমি জাস্ট চেক করতে থাকবো যে আমার লেফট সাবট্রি আর রাইট সাবট্রি, যদি আমাদের আইটেমটা ছোট হয় আমাদের রুটের থেকে, তাইলে ওটা অবভিয়াসলি লেফট সাবট্রিতে থাকবে, আর যদি আইটেমটা বড় হয় তাহলে ওটা রাইট সাবট্রিতে থাকবে। ওকে, তো আর যদি এই দুটো কন্ডিশনই ফলস না হয় তাহলে আমরা বুঝবো যে কি আমরা অ্যাকচুয়ালি যেটা ডিলিট করতে চাইছি ওটার মধ্যেই আসি। তো এটা আমরা একটু পরে বুঝতে পারবো। তো আমি এখানে ফার্স্টে একটা ইফ কন্ডিশন দিচ্ছি। তো ইফ আইটেম ইজ লেস দেন, ঠিক আছে, রুটের ভ্যালু থেকে যদি আমার আইটেমটা কি ছোট হয়, তাইলে আমি আমার বিএসটি আমি যাবো কোন দিকে, লেফট দিকে, কারণ আমার রুটের ভ্যালুর থেকে ছোট, তাহলে আমি আমার যে ট্রি আছে ওটার লেফট দিকে যাব। তাহলে আমি এখানে রুট লেফটকে অ্যাকচুয়ালি আমি আবার রিকার্সিভ কল করব। রিকার্সিভ ফাংশনটা কল করে এখানের মধ্যে আমি রুট লেফট দিব অ্যান্ড আইটেমটা দিব, ঠিক আছে। তো এই জায়গাটা একটু অনেকের বুঝতে একটু কঠিন লাগতে পারে। তো বেসিক্যালি আমরা কি করতেছি, আমরা রুট লেফটকে অ্যাকচুয়ালি মডিফাই করে দিচ্ছি যে এখন হচ্ছে ও প্যারেন্ট, ঠিক আছে, ও এখন প্যারেন্ট হিসেবে অ্যাক্ট করবে। তো আমরা রুট লেফটকে হচ্ছে এখন প্যারেন্টের দায়িত্ব দিচ্ছি যে ঠিক আছে আমার মেইন রুটে নাই, বাট এখন রুট হয়ে গেছে রুট লেফটের যেটা, ঠিক আছে। তো লেফট দিকে ফার্স্টে যাওয়ার পর যে ফার্স্ট নোটটা পাবো ওটা এখন রুটের মতো কি বিহেভ করবে, ঠিক আছে। তো এটা করে দিলাম। তো আমাদের আরেকটা ইফ কন্ডিশন লাগবে, এলসিফ কন্ডিশন লাগবে। বেসিক্যালি আমরা কি এলসিফ দিয়ে করতেছি, এলসিফ এলস দিয়ে করতেছি, ঠিক আছে। তো এলসিফের ক্ষেত্রে যে সেট রুলটা হবে, আইটেমটা যদি গ্রেটার দেন রুট ডট ভ্যালু হয়, তাহলে আমাদের রুট রাইট ইকুয়ালস টু, ঠিক আছে। তো এবার হচ্ছে আমরা কি, যদি আইদার এটা ট্রু হবে আর এটা ট্রু হবে, ঠিক আছে, এই দুটার মধ্যে যেটা ট্রু হয় আমরা ওই দিকে যাবো। যদি ছোটো হয় তাহলে লেফটের দিকে যাবো, যদি বড় হয় তাহলে রাইটের দিকে যাবো। তো এটা বেসিক্যালি এখন আমরা ভ্যালুটা খুঁজতেছি। বাট হোয়াট ইফ আমরা ভ্যালুটা খুঁজে পাই গেছি, তো লেস দেন গ্রেটার দেন, আর যদি আমি এখানে একটা এলস দিই তার মানে কি আমি ভ্যালুটা পাই গেছি। এলস হচ্ছে কখন, এলস ব্লকের ভিতর কখন আমার কোডটা আসবে, যখন আমার এটাও ট্রু হবে না এটাও ট্রু হবে না। তো এই দুইটা ছাড়া কি ট্রু হবে, বেসিক্যালি আমার ভ্যালুটা কি ইকুয়াল। এবার হচ্ছে আমরা ডিলেটেড যে অপারেশনটা আছে সেটা করবো, ঠিক আছে। তো ফার্স্টে আমি চেক করবো ইফ, ঠিক আছে, আমি যদি পৌঁছাতে পৌঁছাতে আমি এমন একটা জায়গায় পৌঁছে যাই যেখানে আমার কি রুট লেফট হচ্ছে নাল পয়েন্টার হয়ে গেছে, ঠিক আছে, আমার রুট লেফট হচ্ছে নাল পয়েন্টার চলে আসছে, তার মানে কি আমার রুট রাইট আছে, ঠিক আছে। তো আমরা রাইটকে কি করব, রাইটকে আমাদের রুট বানাই দিব, দ্যাটস ইট। যেটা বললাম এখানের মধ্যে এটা কনফিউজিং লাগতে পারে, যে ব্যাপারটা হচ্ছে আমরা যদি লেফটে যাইতে থাকি এবং দেখি যে লেফটে আর কিছু নাই, লেফটে নাল চলে আসছে, ঠিক আছে, তাহলে আমাদের রাইটকে আমাদের কি প্যারেন্ট বানাই দিচ্ছি এখন, ঠিক আছে। এই এলস ব্লকে কখন ঢুকবে, আমি বললাম আবার এলস ব্লকে ঢুকবে যখন ভ্যালুটা ম্যাচ করবে, ঠিক আছে। আমি ভ্যালুটা ম্যাচ করার পরে চেক করতেছি ওর লেফটে নাল কিনা, যদি ওর লেফটে নাল হয় তাইলে রাইটকে প্যারেন্ট বানাই দাও, দ্যাটস ইট, অথবা রাইটকে রিটার্ন করো। তো আমি কি করতেছি, নোড এখানে টেম্প নামে একটা ভ্যারিয়েবল নিচ্ছি, দেন ওইখানে রুট রাইটকে অ্যাসাইন করতেছি, ঠিক আছে। রাইট থাকতে পারে না থাকতে পারে, ইট ডিপেন্ডস। ওকে, যদি না থাকে তার মানে কি নাল থাকবে, সো টেম্পের ভ্যালু নাল হবে, দ্যাটস ইট। তো এটা হচ্ছে লিফ নোডের ক্ষেত্রেও কাজ করবে। তো এটা আমরা যদি একটু সামনে যাই তখন বুঝবো। তো আমি হচ্ছে এখানের মধ্যে আমাদের রুট যেটা থাকবে সেটাকে ডিলিট করে দিচ্ছি, এবং আমি এখান থেকে রিটার্ন করতেছি টেম্পকে। এখন রুটকে কেন ডিলিট করতেছি, টেম্পকে কেন রিটার্ন করতেছি, এটা আমরা যখন এখান থেকে ফাংশনটা কল করবো তখন অ্যাকচুয়ালি বুঝবো যে কী হচ্ছে এখানের মধ্যে। তো বেসিক্যালি আমি যদি সংক্ষেপে একটু বলি, আমাদের যেই রুটটা আমরা আমাদের মেইন ফাংশন থেকে পাঠাবো ওটা তো অ্যাকচুয়ালি পুরো ট্রি। তো আমরা এখানে কি করতেছি, পুরো ট্রিটাকে নিচ্ছি এবং পুরো ট্রি এর আরেকটা কপি বানাচ্ছি। কপি বলতে যে ডিলেটেড ভার্সনটা থাকবে, ঠিক আছে, একটা নোড আমরা ডিলিট করে ওটাকে কানেক্ট করে আবার ওটাকে রিটার্ন করবো, ওটা হবে আমাদের নতুন আরেকটা ট্রি। তো বেসিক্যালি আমরা পুরান ট্রিটা নিয়ে এখান থেকে একটা ডিলিট করে ওই পুরা ট্রিটা আবার রিটার্ন করতেছি আমাদের মেইন ফাংশনের মধ্যে। তো এই জন্য আমি এখানে ডিলিট রুট করছি, দেন যে টেম্পোরারিটা আছে এটা হচ্ছে যেখান থেকে আমরা ডিলিট করে ফেলছি, ঠিক আছে, ওই ট্রিটা আবার আমি আর রিটার্ন করতেছি কোথায়, আমাদের মেইন ফাংশনে। ওকে, তো এটা গেল কোনটা, যদি লেফট নাল থাকে। তো হোয়াট ইফ রাইট নাল থাকে, যদি রাইট নাল থাকে তাহলে এটার উল্টা, বেসিক্যালি এখানে লেফট আসবে, এখানে বাকি সব কিছু সেম থাকবে, ঠিক আছে। মানে বুঝাচ্ছি যে যদি ধরা যাক যে এই 90-এর জায়গা, ঠিক আছে, আমরা এটাকে ডিলিট করতেছি, এইখানে নাল পাই গেছি, এখানে নাল পাই গেছি, এবং এখানে একটা চাইল্ড আছে, তো ওই চাইল্ডটাকে আমি জাস্ট কি প্যারেন্ট বানিয়ে দিচ্ছি। অথবা এইটিও নাই, ঠিক আছে, বাট রাইট নাল, এইটিও নাই,
তো আমি এই নালকে আমার প্যারেন্ট বানিয়ে দিচ্ছি। তো নালকে প্যারেন্ট বানিয়ে দেওয়া মানে কি, এটা পুরোটাই তো ডিলিট করে দেওয়া, এখানে নাল চলে আসে। তো এখানে নাল চলে আসে মানে কি 70 এর নাল, 70 এর রাইটে নাল আছে, রাইটে নাল থাকা মানে হচ্ছে 70 এর রাইটে কোনো চাইল্ডই এখন থাকবে না। সো বেসিক্যালি এটা সিঙ্গেল চাইল্ড এবং লিফ নোড দুইটার জন্যই অ্যাকচুয়ালি কাজ করতেছে, ঠিক আছে। আইদার নাল থাকবে, আইদার হচ্ছে নাল থাকবে না, ওটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা চেঞ্জ করে দিচ্ছি। যদি নাল থাকে ওটাকে নাল বানিয়ে দিচ্ছি। তাহলে আমাদের লিফ নোডের জন্য আলাদা কন্ডিশন লেখা লাগতো, এটা এখানে অ্যাকচুয়ালি কি আমাদের কভার হয়ে যাচ্ছে। তারপরে এটা হচ্ছে কি আমাদের সিঙ্গেল চাইল্ড অথবা লিফ নোড হলে। তো হোয়াট ইফ আমাদের সিঙ্গেল চাইল্ডও না লিফ নোডও না, আমাদের আছে দুইটা চাইল্ড, তখন আমরা কি করব? তখন হচ্ছে আমাদেরকে একটু মাথা খাটাইতে হবে। সেটা হচ্ছে আমাদের ফার্স্টে এখানে আমি টেম্প নামে একটা ভ্যারিয়েবল নিচ্ছি, ঠিক আছে। এই টেম্পের মধ্যে আসবে আমরা যে একটু আগে দেখছিলাম যে কি রাইটের মিনিমাম অথবা লেফটের যে ম্যাক্সিমাম, ঠিক আছে, ওই ভ্যালুটা। সো আইদার একটা চাইল্ড অথবা নো চাইল্ডওয়ালা নোট অর দুইটা চাইল্ডওয়ালা নোট। তো আমরা ওই প্রথম দুটো দেখে ফেলছি যে নো চাইল্ড অথবা একটা চাইল্ডওয়ালা নোট দিয়ে কী করতেছে। বাট হোয়াট ইফ আমাদের কাছে দুইটা চাইল্ড থাকে? তো দুইটা চাইল্ড থাকলে আমাদের বেসিক্যালি টেম্পের ভ্যালুটা হবে কি, যেটা আইদার রাইটের মিনিমাম ভ্যালু অর লেফটের ম্যাক্সিমাম ভ্যালু, ঠিক আছে। লেফটের ম্যাক্সিমাম ভ্যালু অথবা রাইটের মিনিমাম ভ্যালু, এই টেমটার মধ্যে আসবে ওই জিনিসটা, আমাদের রাইটের মিনিমাম ভ্যালু অথবা লেফটের ম্যাক্সিমাম ভ্যালু। সেটা হচ্ছে আমরা যেটা ইমপ্লিমেন্ট করি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমি হচ্ছে রাইটের মিনিমাম ভ্যালুটা নিব, ঠিক আছে, মানে আমার রাইট সাইডের মিনিমাম ভ্যালুটা নিব। তো এই ক্ষেত্রে আমি কী করবো, আমি এখানে একটা ফাংশন বানাচ্ছি যেটা হচ্ছে আমার একটা মিনিমাম বের করে দেবে। তো আমি এটার নাম দিলাম যে ফাইন মিন, অ্যান্ড এটার মধ্যে আমি বেসিক্যালি রুট রাইট যে সাবট্রিটা আছে ওটাকে পাঠাবো। তো বেসিক্যালি আমি এখন যে নোডে আসছি, কোন নোডে আসছি, যেখানে হচ্ছে আমি যেটা দিকে ডিলিট করতে চাইতেছি, ঠিক আছে। তো ওইটার রাইটের থেকে আমি মিনিমামটা খুঁজে বের করব, মানে যেটা ডিলিট করতে চাইতেছি তার রাইট সাইডে যে ভ্যালুগুলো আছে ওই ভ্যালুগুলো থেকে মিনিমামটা খুঁজে বের করতেছি। তো আমি এই ফাইন্ড মিন এই ফাংশনটার কাজ হচ্ছে আমার একটা রুট নেবে, রুট নিচ্ছে কোনটা, রুট হিসেবে নিচ্ছে হচ্ছে বেসিক্যালি যেটা আমরা ডিলিট করতে চাইছি ওইটাকে, এবং ওইটার রাইট সাইডে যেগুলো ভ্যালু আছে ওখান থেকে মিনিমামটা বের করে আবার আমাদেরকে এই টেম্পোরারির মধ্যে কি রিটার্ন করবে। ওকে, তো এই ফাংশনটা আমি একটু পরে লিখতেছি। বাট এরপরে যে এই জিনিসগুলো আমরা করবো সেটা হচ্ছে কি, আমি যে ভ্যালুটা পাবো, ঠিক আছে, টেম্পোরারিতে যে ভ্যালুটা পাবো ওটা কি মিনিমাম ভ্যালুটা পাবো। তো আমি কি বলছিলাম, ওদের জায়গা অদল বদল করতে হবে। যেমন আমি এখানে যদি এই 70 ডিলিট করতে যাই, তাহলে রাইটে মিনিমাম পাচ্ছি 80কে, তো 80টাকে আমার 70 এখানে আনতে হবে, ঠিক আছে না, 80টাকে আমার 70 এখানে আনতে হবে। তারপর হচ্ছে আমার এইটাকে ডিলিট করে দিতে হবে, এই নোটটাকে। তো আমি জাস্ট এখন এই জিনিসটাকে সলভ করবো, ঠিক আছে। তো আমি জাস্ট লিখবো যে রুট ডট ভ্যালু ইকুয়ালস টু টেম্প ডট ভ্যালু। তো বেসিক্যালি আমার টেম্পে যেই মিনিমামটা খুঁজে দিচ্ছি ওটার ভ্যালুকে আমার রুটের ভ্যালু সমান করে দিচ্ছি। বেসিক্যালি 70কে আমি 80 বানিয়ে দিচ্ছি এখন। তারপরে এখানে আমরা রুট রাইটের জন্য আবার ডিলেট বিএসটি কল করব, কারণ এখানে আমি কি বলছিলাম, আমরা এখান থেকে মিনিমাম ভ্যালুটা এখানে আনবো, আনার পরে এই নোটটাকে ডিলিট করে দিব। তো এই নোটটাকে ডিলিট করতে হবে না, এই নোটটাকে ডিলিট কেমন করবো? তো এই নোটের এটার জন্য আমরা আবার কল করতেছি ডিলিট বিএসটি, এবং ওটার জন্য ডিলিট কে হবে এখানে, যেই ভ্যালুটাতে টেম্পোরারি ভ্যালুটা থাকবে, টেম্পোরারি ভ্যালুকে 80। তো এই ট্রিটাতে, ঠিক আছে, এই সাব ট্রিতে 80 যেখানে আছে ওই নোটটাকে জাস্ট ও ডিলিট করবে, এই 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 জিনিসটা। তো আমি জাস্ট এখানে ডিলিট ভিএসটি কল করলাম, আবার আমার হচ্ছে রুট হচ্ছে রাইট, অ্যান্ড আমার ভ্যালু হচ্ছে যে ভ্যালুটাকে ডিলিট করতে চাইছি হচ্ছে টেম্পোরারি ভ্যালুটা, ঠিক আছে। দ্যাটস ইট, আমার কাজ শেষ। এবার হচ্ছে আমরা জাস্ট এবার এই ইফেলস ব্লক থেকে বের হয়ে জাস্ট রুটটা রিটার্ন করে দিতে পারি। রুটটা কেন রিটার্ন করতেছি, কারণ আমি বেসিক্যালি চেঞ্জ করছি রুটের মধ্যে, ঠিক আছে। তো যে রুটটা আমি নিয়েছিলাম ওই রুটটাতে অ্যাকচুয়ালি চেঞ্জ করছি আমি, তো আমি রুটটা রিটার্ন করে দিচ্ছি এখান থেকে, রুট রিটার্ন করলাম। তো দ্যাট শুড ডিলেট আওয়ার ভ্যালুস ফর অল দোজ কন্ডিশনস, ঠিক আছে। তো আমরা ফার্স্ট একটু দেখি, ধরা যাক আমরা ডিলিট করবো 30কে, 30 হচ্ছে একটা লিফ নোট। এটা আমরা এখান থেকে কীভাবে অ্যাকচুয়ালি কল করব, আমি এই জায়গার মধ্যে আমি হচ্ছে আমাদের রুটের মধ্যে হচ্ছে আমাদের পুরো ট্রিটা, ঠিক আছে। এখন আমি রুটকে ওভাররাইট করব, এই রুটের জন্য আমি এই রুটের ভ্যালু একটা ফাংশনে পাঠাই, আবার রুটের মধ্যে নতুন ভ্যালু অ্যাসাইন করব। কীভাবে? ফর এক্সাম্পল আমি রুট ইকুয়ালস টু লিখব যে ডিলিট বিএসটি, আমার রুটটা নিবে, অ্যান্ড যে ভ্যালুটা ডিলিট করতে চাইতেছি, এই ক্ষেত্রে আমি ডিলিট করতে চাইছি 30, তাহলে 30টাকে নিবে, 30টা নিল, ঠিক আছে। তো বেসিক্যালি এটা কী করতেছে, আমি যে এইখানে ফাংশনের টাইপ কি দিছিলাম, নোট পয়েন্টার দিছিলাম, ঠিক আছে, এখানে নোট পয়েন্টার দিছিলাম। এই নোট পয়েন্টার দেওয়ার রিজনই হচ্ছে এটা। তো বেসিক্যালি এটা একটা নোট পয়েন্টার টাইপের রিটার্ন করতেছে,
ঠিক আছে, আমার রুটটা নিয়ে ওই রুটটাকে মডিফাই করে নতুন একটা রুট বানাচ্ছে বেসিক্যালি, ওই রুটটাকে আবার আমার কাছে সেন্ড করতেছে, অ্যান্ড আমি ওটাকে নিয়ে আমার আগের রুটের জায়গায় জাস্ট বসে দিচ্ছি, দ্যাটস ইট, ওভাররাইট করে দিচ্ছি। তো আমি এখানে আবার প্রিন্ট করি ইন অর্ডারে, যদি আমি রান করি তাহলে আমার এখান থেকে 30 চলে যাওয়ার কথা। আচ্ছা, আমরা একটা এরর খাইতেছি বিকজ আমরা হচ্ছে এখানে ফাইন্ড মিনিমাম নামে যে ফাংশনটা বানাইছি ওটা কিন্তু চলে জাস্ট লিখছি, বাট আমরা বানাই নাই, ঠিক আছে। তো আমাদেরকে ফাইন্ড মিনটা বানাইতে হবে। তো ফাইন্ড মিনের কাজ আমি কি বলছিলাম, এটা একটা কি নোট পয়েন্টে রিটার্ন করবে, ঠিক আছে। ফাইন্ড মিন, ওর কাজ কি আমার রাইট সাবজেক্টে মিনিমাম ভ্যালুটাকে খুঁজে বের করে দেওয়া। তো এটা কীভাবে করবে, সো ফার্স্টে জাস্ট একটা জিনিস নিবে, নোট পয়েন্টার রুট নিবে, ও জাস্ট আমি ফার্স্টে ধরলাম যে কারেন্ট ভ্যালু, ঠিক আছে, জাস্ট মিনিমাম বের করা আর কি, ঠিক আছে। তো আমি এখানে ধরবো নোট কারেন্ট ভ্যালু, ঠিক আছে, আমি CURL লিখতেছি কারেন্ট, কারেন্টের মধ্যে আছে রুট, ঠিক আছে, মানে আমি প্রথমটাকেই মিনিমাম ধরে নিলাম, আমরা যেভাবে মিনিমামটা বের করি, ঠিক আছে। এইবার ওয়াইল কারেন্ট অ্যান্ড কারেন্ট লেফট নট ইকুয়াল টু নাল পয়েন্টার। তো আমি একটা ওয়াইল লুপ চালাচ্ছি, যতক্ষণ না কারেন্টের লেফট নাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত যাইতে থাকো, ঠিক আছে। এটা কেন করতেছে আমি এক্সপ্লেন করতেছি। আমি কারেন্ট ইকুয়ালস টু কারেন্ট ডট লেফট করতেছি, ওকে, আর লাস্টে আমি এখান থেকে রিটার্ন করতেছি কারেন্টকে। আচ্ছা, এটা কেন করতেছি, বেসিক্যালি আমরা কি জানি এই সাবট্রিটা ধরলে এখানের মধ্যে মিনিমাম ভ্যালুটা কোন দিকে থাকবে। মিনিমাম ভ্যালু কি, মিনিমাম ভ্যালু হচ্ছে ছোটটা, ছোট সবসময় লেফটে থাকে। তো আমরা যতক্ষণ না লেফটে নাল পাচ্ছি, ততক্ষণ লেফটে যাইতে থাকবো। যদি লেফটে নাল পাই যাই, তার মানে কি লেফট আর নাই, এইটাই আমাদের মিনিমাম, ঠিক আছে। লেফটে যদি নাল পাই যাই, আমরা শিওর যে এটার মধ্যে আমরা নাল পাইছি ওইটাই আমাদের মিনিমাম ভ্যালু এই লেফট সাবট্রিতে, সব থেকে মোস্ট লেফটিস্ট যে ভ্যালুটা আছে। এই জিনিসটা আমি এখানে করতেছি যে ও কারেন্টকে ধরছে রুট, দেন ওই কারেন্ট এবং কারেন্টের লেফট যতক্ষণ না নাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত যাইতেছে, ততক্ষণ লেফটে গেছে, এবং শেষমেশ যখন নাল পাইছে রুটটা আমাদের লুপটা বন্ধ হয়ে যাবে, দেন হচ্ছে ওর কারেন্ট যে নোট পয়েন্টারটা আছে ওটাকে রিটার্ন করে দেবে। তো ওইটা হচ্ছে আমাদের বেসিক্যালি এখানে আসবে টেম্পোরারি হিসেবে। তো টেম্পোরারি হিসেবে আমরা যদি এখানে দেখি, তাহলে আমরা এখান থেকে 70কে আমরা ডিলিট করবো। 70 এর রাইট যা আছে, 70 এর রাইটে যা আছে সব কিছুকে আমরা ফাইন্ড মিনে পাঠাই দিছি, ঠিক আছে, ফাইন্ড মিনে পাঠাইছি। ফাইন্ড মিনে কি করছে, এই সাবট্রিটাকে নিছে এবং এখান থেকে শুধু লেফটে যাইতে থাকছে, ঠিক আছে। লেফটে গিয়ে 80তেও নাল পাইছে, এবার 80টাকে ধরে আবার রিটার্ন করছে এই জায়গার মধ্যে, ঠিক আছে, যেখান থেকে আমরা ফাইন্ড মিনকে কল করছিলাম এই জায়গার মধ্যে আসছে, আর এটা টেম্পোরারি সেভ হয়েছে, ঠিক আছে। কারেন্ট ভ্যালুটা ওইখান থেকে রিটার্ন করছে, বাট আমরা এইখানে আমাদের ডিলেট বিএসটিতে সেভ করছি টেম্পোরারির ভিতরে। তো টেম্পোরারির ভিতরে কী করছে, এই যে ভ্যালুটা আসছে এই ভ্যালুটাকে জাস্ট অদল বদল করছে, এখানে 80 ঢুকাই দিছে 70 জায়গায়, ঠিক আছে। দেন কি করছে, আমাদের যে রাইট সাবট্রি আছে, আবার রাইট সাবট্রি থেকে এবার তো 80টাকে ডিলিট করতে হবে, নাহলে 80 এখানেও হয়ে যাবে এখানেও হয়ে যাবে, ঠিক আছে না। তো আমার কাজ ছিল 80টাকে এখানে তুলে এইটাকে ডিলিট করে দেওয়া। তো ওই জিনিসটার জন্য আমরা আবার ডিলিট বিএসটি কল করছি, কার জন্য, রুট রাইটের জন্য, ঠিক আছে। তো রুট রাইটে গিয়ে হচ্ছে এটি খুঁজে বের করছে, এটি তো একটা লিফ, তো এটাকে নর্মালি ডিলিট করে দিছে, ঠিক আছে। নর্মালি ডিলিট করার পরে আমাদের পুরা যে রুট ইয়াটা আছে, ট্রিটা আছে, ওটাকে আবার রিটার্ন করছে মেইন ফাংশনে। তো আমি যদি এখন আমরা যে ইয়াটা ফাইন্ড মিনের যে ইয়াটা লিখছি এখন যদি রান করি, হোপফুলি আমাদেরকে আউটপুট দেখানোর কথা। আচ্ছা, আমি এখানে একটা নিউ লাইন দিতে হবে, নাহলে সবগুলো এক লাইনে চলে আসছে। সো আমি এই জায়গাতে একটা নিউ লাইন দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা এখন এখানে কি দেখছি, আমরা ডিলেট ভ্যালু দিচ্ছিলাম 30, তাহলে আমরা ইন অর্ডারে যদি দেখি আমাদের 30 ছিল এখানে, আর 30টা ডিলেট হয়ে গেছে, ঠিক আছে। তারপর আমি যদি এখন ধরা যাক 30 তো একটা লিফ নোট ছিল, ঠিক আছে। এবার হচ্ছে আমরা একটা চাইল্ডওয়ালা একটা নোট দেখি যেটা আমরা ডিলিট করতে যাচ্ছি, ফর এক্সাম্পল 90কে ডিলিট করলে 90-র জায়গায় এটি চলে আসার কথা, ঠিক আছে। তো আমি এখানে জাস্ট 30-এর জায়গায় 90 দিচ্ছি। এবার যদি রান করি, আমরা দেখতেছি এই যে 90 ডিলিট হয়ে গেছে এবং 90-এর জায়গায় কি এডিটা রয়ে গেছে, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি এইভাবে বোঝা যাবে না, আমরা যদি প্রি অর্ডার এবং পোস্ট অর্ডার দুইটাই করি, ওইখান থেকে আবার ট্রি আঁকি নিজেরা, তাইলে হচ্ছে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। আমরা এখন খালি চোখে দেখতেছি যে অ্যাকচুয়ালি আমাদের কি ট্রি থেকে ভ্যালুটা ডিলিট হচ্ছে। আমরা যদি একটু প্রি অর্ডার এবং হচ্ছে পোস্ট অর্ডার দুইটাই প্রিন্ট করে যদি এখান থেকে আবার ট্রিটা বানাই, তাহলে অ্যাকচুয়ালি দেখবো যে আমাদের ট্রিটা ওইভাবে ডিলিট হচ্ছে, ঠিক আছে। তো এটা আমরা দেখলাম কি সিঙ্গেল চাইল্ডওয়ালাটা। এবার হচ্ছে দুইটা চাইল্ডওয়ালার একটা ভ্যালু ডিলিট করি, ফর এক্সাম্পল আমাদের এখানে আছে, আমরা 70 করতে পারি, 40 করতে পারি, ঠিক আছে। 70 করি আগে, 70 করলে আমাদের 70 আছে এইখানে,
তাইলে 80-কে 70-র জায়গায় আসে যাবে, আর 90 তো 90 জায়গায় থাকবে। ঠিক আছে, আমি রান করি, তাহলে আমরা দেখতেছি কি এখানে 70 ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, 70 ডিলিট হয়ে গেছে। তো একই কাজ আমি এটার জন্য করতে পারি, 40-র জন্য করতে পারি, 40 রান করি। ঠিক আছে, আচ্ছা আমাদের যে বাইনারি ট্রি থেকে ডিলেটটা ঠিক মতো হচ্ছে, বিশেষ করে 2টা চাইল্ডওয়ালা যে নোড, ঠিক আছে, ওটা যে ঠিক মতো ডিলেট হচ্ছে ওটা আমরা এখন একটু দেখবো। আমরা আবার ট্রিটা আঁকি ওটার মাধ্যমে। ঠিক আছে, তো আমি এখান থেকে ডিলেট ভ্যালুটা ধরতেছি 70, বিকজ 70-কে ডিলিট করলে আমরা হচ্ছে বেসিক্যালি যে 2টা চাইল্ডওয়ালা যে কমপ্লিকেশনটা আসতেছে ওই জিনিসটা আমরা অ্যাকচুয়ালি প্রমাণ পাবো যে আমাদের অ্যাকচুয়ালি 80টা এখানে আসতেছে কিনা, তারপর এই জিনিসগুলো ইনটেক্ট থাকতেছে কিনা। ঠিক আছে, তো আমি আমার কোডে গিয়ে জাস্ট 40-কে আমি হচ্ছে 70 করে দিলাম। 70 করে দেওয়ার পর আমি তো প্রি অর্ডার আর ইন অর্ডার দুইটাই প্রিন্ট করতেছি, বিকজ এই দুইটা সিকোয়েন্স আমাদের লাগবে। এই দুইটা সিকোয়েন্স থেকে আমরা আবার ট্রি বানাইতে পারবো। ঠিক আছে না, যেহেতু আমাদের কাছে লেভেল অর্ডার নাই এখন। আমি এই দুইটা সিকোয়েন্স এখানে বসাইলাম, বসাই আমরা জানি কি এটা হচ্ছে আমাদের প্রি অর্ডার, সরি এটা হচ্ছে আমাদের প্রি অর্ডার, এটা হচ্ছে আমাদের ইন অর্ডার। ওকে, এখন প্রি আর ইন অর্ডার থেকে আমরা ট্রি কেমনে বানাই? আমরা জানি ইন অর্ডারের রুট মাঝখানে থাকে, প্রি অর্ডারের রুট শুরুতে থাকে। তাহলে আমরা জানবো রুট কোনটা, রুট এটা। তো ইন অর্ডারে আমরা রুটটা খুঁজে বের করলাম। অ্যান্ড ইন অর্ডারে আরেকটা জিনিস আমরা জানি, ইন অর্ডারের রুটের লেফটে যা থাকে সবগুলো হচ্ছে লেফট সাবট্রি, রাইটে যা থাকে সবগুলো হচ্ছে রাইট সাবট্রি। ঠিক আছে, এবার লেফট সাবট্রি এর সবগুলো ভ্যালু আমরা আবার প্রি অর্ডারে খুঁজে বের করবো। ঠিক আছে, তাহলে প্রি অর্ডারে যদি আমরা খুঁজে বের করি তাহলে আমরা পাচ্ছি কোথায় 20, আমরা ফার্স্টে 25 খুঁজে বের করছি, তারপর 40 খুঁজে বের করলাম, 30 খুঁজে বের করলাম, 45 খুঁজে বের করলাম। এবার এই চারটার মধ্যে কোনটা আগে আছে? 40 আগে আছে। 40টা হবে আমাদের এই লেফট সাবট্রি এর কি রুট। ঠিক আছে, তো 40টা আমার লেফট সাবট্রি এর রুট। তাইলে আবার কি 40 এর লেফটে যা আছে এগুলো 40 এর লেফট সাবট্রি, 45 হচ্ছে 40 এর রাইট সাবট্রিতে। ঠিক আছে, ঠিক একইভাবে 55, 80, 90 এর জন্য 55, 80, 90 এর জন্য আগে আছে 80। তাহলে 80 হচ্ছে আমাদের রাইট সাবট্রি এর রুট এখন, আর 55 আর 90 হচ্ছে লেফট সাবট্রি আর রাইট সাবট্রি। তো আমি জাস্ট এইটুকু ইনফরমেশন থেকে ট্রিটা আঁকতেছি, আমি আর এক্সপ্লেন করতেছি না। সো ফার্স্টে আমরা পাইছি 50 অ্যাজ এ রুট, দেন লেফট সাবট্রিতে আমরা পাইছি যে 40 অ্যাজ এ রুট, দেন ওটা লেফটে গেছে 25 আর ওটা রাইটে থাকবে 30। এটা আমি কোনো কিছু হিসাব না করে বলে দিতে পারতেছি, যদি এখানে 30 পরে 25 আগে। এটা আমি বলতেছি 25 আগে কেমনে বলতেছি, কারণ এটা একটা বিএসটি। ঠিক আছে, তো অবভিয়াসলি 25-এর রাইটে 30 থাকবে। ওকে, তারপরে 40 এর রাইট সাবট্রিতে থাকবে 45, 45 আঁকলাম। তো আমরা যদি একটু মিলে দেখি লেফট সাবট্রিটা, এটা এক্স্যাক্টলি এখানে যেরকম এখানে ওরকম ইনট্যাক্ট রয়ে গেছে। ঠিক আছে, আমাদের দরকার হচ্ছে রাইট সাবট্রি, কারণ আমরা এখানে 70 ডিলিট করছি। তো 70 ডিলিট করার পর দেখি আমরা এখানে রাইট সাবট্রিতে রুট পাইছি কাকে, 80-কে, কারণ 80 এখানে এই তিনটা ভ্যালুর থেকে সামনে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার রুট। তাহলে 80টা এখন আমার রুট, 80-র রাইটে থাকবে 90, লেফটে থাকবে 55। তাইলে আমরা একটু দেখি তো আমরা যে ডিলিটটা করছি, ঠিক আছে, এই যে 70টাকে ডিলিট করছি, ডিলিটটা প্রপারলি হয়েছে কিনা। আমাদের কথা ছিল কি 70কে ডিলিট করার জন্য রাইট থেকে মিনিমামটা খুঁজে বের করব, মিনিমামটাকে এখানে নিয়ে আসবো, দেন এটাকে ডিলিট করে দিব। দেখি তো ওই এক্স্যাক্ট জিনিসটা হয়েছে কিনা। এখন কিন্তু এখানে আর 80 নাই, 80কে আমরা এখানে নিয়ে আসছি, দেন 80-র যে নোটটা ছিল ওটা ডিলিট করে দিছি। দ্যাটস ইট, এটাই হচ্ছে আমাদের বিএসটি থেকে ডিলেটের ফাংশনালিটি। ঠিক আছে, এখন আমরা চাইলে একটা এখান থেকে নিজের একটা রুট অথবা লিফ অথবা সিঙ্গেল চাইল্ডওয়ালা কিছু একটা ডিলিট করে আমরা সেম জিনিসটা ট্রিটাইকে দেখতে পারি, তাহলে আমাদের বোঝার আর একটু সুবিধা হবে আর কি। তো এটা অনেকের কাছে একটু কনফিউজিং লাগতে পারে, বিকজ জিনিসটা অ্যাকচুয়ালি অনেক কনফিউজিং, কারণ বিএসটি থেকে ডিলিট করে একটা অনেকগুলো আমাদের কেস আমাদের হ্যান্ডেল করতে হইতেছে, যে কোনটা বড় কোনটা ছোট, দুইটা চাইল্ড আছে নাকি একটা চাইল্ড আছে নাকি লিফ নোড, তো অনেক কিছু ম্যাটার করতেছে। তো ওই জন্য নিজেরা একটু ট্রাই করলে আর একটু বেটার হবে আই গেস। আচ্ছা, আমাদের নেক্সট কোয়েশ্চেনে বলছে রাইট এ প্রোগ্রাম টু ক্রিয়েট এ ম্যাক্সিভ অফ অ্যান এলিমেন্টস অ্যান্ড দেন ডিসপ্লে দ্য এলিমেন্টস অফ দ্য হিপ। ঠিক আছে, তো এটা একটা হিপ রিলেটেড কোয়েশ্চেন, স্পেশালি ম্যাক্সিভ রিলেটেড কোয়েশ্চেন। তো ম্যাক্সিভ কী জিনিস, হিপ কী জিনিস, এটা আমরা অলরেডি ট্রি এর ভিডিওতে দেখছি। সো তাহলে আমি ছোট্ট করে একটু রিভিউ করে দিচ্ছি। তো হিপ হচ্ছে একটা ট্রি ডেটা স্ট্রাকচারই, হিপ হচ্ছে একটা মেথোডোলজি বেসিক্যালি, যেটা হচ্ছে একটা অলরেডি সর্টেড অর্ডার থাকে। সর্টেড অর্ডার বলবো না, এটা একটা টেন্ডেন্সি থাকে যে ধরা যাক ওটা যদি ম্যাক্স হিপ হয় তাহলে বড় ভ্যালুগুলা, বিগার ভ্যালুগুলা ট্রি এর উপর দিকে থাকে, রুটের কাছাকাছি থাকে, রুটের দিক থেকে শুরু হয়। ঠিক আছে, দেন আস্তে আস্তে ছোটো হইতে থাকে। আর মিন হিপে এটার উল্টাটা হয়। ঠিক আছে, তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, যেমন এখানে আমি একটা ম্যাক্স হিপ আঁকছি, যেখানে হচ্ছে আমরা দেখতেছি কি এটি সবার উপরে সবচেয়ে বড় ভ্যালুই কিন্তু পুরো হিপের মধ্যে এটা। ঠিক আছে, ট্রি এর মধ্যে 80, দেন 70, 60,
60 নিচের ভ্যালুগুলো 70 থেকে ছোট, 60 নিচের ভ্যালুগুলো 60 থেকে ছোট, আর 40 30 এখানে নিচের ভ্যালুগুলো হচ্ছে আমাদের 40 থেকে ছোট, 40 নিচে যে ভ্যালুটা আছে, ঠিক আছে। তো বেসিক্যালি আমরা যদি একটা দেখি যে একটা অ্যাসেন্ডিং অর্ডার নিচ থেকে যদি দেখি, অথবা যদি উপর থেকে একটা ডিসেন্ডিং অর্ডার এখানে কাজ করে, ঠিক আছে। মানে বেসিক্যালি যেটা হয়, বড় ভ্যালুগুলো উপরে থাকে, ছোট ভ্যালুগুলো নিচে থাকে ম্যাক্সিপের ক্ষেত্রে, ঠিক আছে। এখন এটা আমরা অ্যাকচুয়ালি অ্যারে দিয়ে প্রকাশ করতে পারি, ঠিক আছে। অ্যারে দিয়ে প্রকাশ করার আগে আমরা আর কিছু জিনিস জানি না হিপের। যেমন ধরা যাক এখানে আমরা হিপ থেকে যদি হিপে যদি কোনো একটা ভ্যালু ইনসার্ট করি, ঠিক আছে। আচ্ছা, এখানে ভালো কথা আরেকটা জিনিস, হিপ সবসময় কমপ্লিট বাইনারি ট্রি ফলো করে। কমপ্লিট বাইনারি ট্রি কি, যেটা হচ্ছে অলওয়েজ লেফট থেকে ইনসার্ট হয়, ঠিক আছে। লেফট থেকে ইনসার্ট বলতে এখানে যদি আমি এখন কোনো একটা ভ্যালু ইনসার্ট করি, ওটি ইনসার্ট কিন্তু এই জায়গাতে হবে, 40 এর রাইটে হবে, এইখানে হবে না, এইখানে হবে না, এইখানে হবে না, এইখানে হবে না, ঠিক আছে। এটা একটা অর্ডার মেনটেন করবে যে এটা ফুলফিল করবে, তারপর এখানে ভ্যালু আসলে এটা ফুলফিল করবে, দেন এইখানে, দেন এখানে। আমরা যদি দেখি এই সবগুলো ভ্যালু কিন্তু সুন্দর একটা অর্ডারে মেনটেন করা, ঠিক আছে। তো হিপ এই জিনিসটা ফলো করে। সেকেন্ড আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা যদি কোনো একটা ভ্যালু ইনসার্ট করি, ঠিক আছে। ধরা যাক যে আমি একটা ভ্যালু ইনসার্ট করতেছি, যেটা হচ্ছে আমি একটা ভ্যালু ইনসার্ট করি, ধরা যাক ভ্যালুটা হচ্ছে আমাদের কত বলতাম, ধরা যাক 50, ঠিক আছে। আমি আবার 50 ইনসার্ট করতেছি, যদি এখানে 50 আছে আমি আবার 50 ইনসার্ট করি, তাহলে 50, অথবা ধরা যাক যে আমি এখানে 45 ইনসার্ট করি, ঠিক আছে। 45 অর 75 করি, তাহলে বেটার হয়, হ্যাঁ। তাহলে 75 যদি ইনসার্ট করি, তাহলে আমি বলছি কি এটা এখানে বসবে। কিন্তু এটা এখানে শেষ না, কারণ এই 75টি ইনসার্টের পরে আমার হিপের যে স্ট্রাকচার ছিল এটা কিন্তু ভেঙে গেছে, যে বড় ভ্যালুগুলো উপরে থাকবে ওই স্ট্রাকচারটা ভেঙে গেছে। তো এই জন্য আমরা হচ্ছে আমরা হিপিফাই করবো। হিপিফাই করবো কি, 75 যেখানে আছে ও হচ্ছে ওর প্যারেন্টের সাথে নিজেকে কম্পেয়ার করবে। ওর প্যারেন্ট যদি ওর থেকে ছোট হয়, ওরা জায়গা অদল বদল করবে, ঠিক আছে। তো 75 ওর প্যারেন্টকে 40, তো প্যারেন্টের সাথে জায়গা অদল বদল করবে কখন, যদি ছোট হয় ওর প্যারেন্ট। তাহলে আমরা দেখতেছি এখানে কি 75 থেকে 40 ছোট, তাহলে 40টা এখানে চলে আসবে, আর 75টা এখানে চলে যাবে, ঠিক আছে। দেন 75 কিন্তু এখানেই শেষ না, ও হচ্ছে যতক্ষণ না মানে কি ভ্যালুগুলা বড় পাচ্ছে, ওর ওর প্যারেন্টকে যতক্ষণ ছোট পাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কাজটা করতে থাকবে। মানে ও ঠিক জায়গা বসা পর্যন্ত এই জায়গাটা কাজটা করতে থাকবে। তো হচ্ছে ও আবার প্যারেন্টের সাথে কম্পেয়ার করবে, 75-এর সাথে 70 কম্পেয়ার হবে, দেন আমরা দেখতেছি কি 75 বড়, তাইলে 70টা চলে আসবে এখানে, 75 চলে যাবে এই জায়গার মধ্যে। দেন আবার হচ্ছে ও ওর প্যারেন্টের সাথে কম্পেয়ার করবে, তো 75 কি এটার থেকে বড় না, তাহলে আমরা দেখতেছি কি আর বড় পাচ্ছি না, তাহলে 75 ধরে নিচ্ছে যে এটাই ওর পারফেক্ট প্লেস। তাহলে আমরা যদি এখন দেখি এই প্রসেসটাকে বলা যে হিপিফাই করা, অ্যান্ড আমরা যদি এখন দেখি হিপের যে ক্যারেক্টারিস্টিক আছে ওটা আবার এখানে ফেরত চলে আসছে, ঠিক আছে, কোনো একটা ভ্যালু ইনসার্ট করার টাইমে। এখন যদি আমি আরেকটা ভ্যালু ইনসার্ট করি, তাহলে ওই ভ্যালুটা এখান থেকে ইনসার্ট হবে, ঠিক আছে। ধরা যাক যে 20 ইনসার্ট করলে এখানে ইনসার্ট হবে, 40 ইনসার্ট করলে এখানে ইনসার্ট হবে, বাট তার আগে কিন্তু এই জিনিসটা হিপিফাই হবে, ঠিক আছে। যেমন 20 ইনসার্ট করছি, 20 ওর সাথে ওর প্যারেন্টের কম্পেয়ার করছে 30-র, তো ও কি 20 কি বড় না, তাহলে হচ্ছে যে জায়গায় আছে ওই জায়গাতেই থাকি যাবে, মানে ওর ডিজার্ভিং প্লেস হচ্ছে এটা। কিন্তু ধরা যাক এখানে যদি আমি এখন 80 ইনসার্ট করি, এটি কিন্তু ওর থেকে বড়, তাহলে এখানে চলে যাবে, আবার এর থেকে বড় এখানে চলে যাবে, 75টা এখানে চলে আসবে, 30টা এখানে চলে আসবে ইভেনচুয়ালি। সো এইভাবে হিপিফাই হবে জিনিসটা, ঠিক আছে। তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের কি ম্যাক্সিপ যেভাবে কাজ করে। তো এখন আমরা আরেকটা জিনিস দেখবো, যেটা হচ্ছে আমরা কোনো একটা ভ্যালুকে ডিলিট করতে চাইলে, এখন কোনো একটা ভ্যালুকে আমরা হিপের মধ্যে ডিলিট করতে পারি না, হিপে শুধুমাত্র আমরা রুটকে ডিলিট করতে পারি, ঠিক আছে। এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, স্ট্যাক কিউয়ের মতো আমরা জাস্ট এখানে রুটকে ডিলিট করতে পারি। তো এই জায়গার মধ্যে আমরা ডিলিট করলে এইটিকে ডিলিট করতে হবে। তো এইটিকে ডিলিট করার একটা রুল আছে, সেই রুলটা হচ্ছে যে আমরা লাস্টের ভ্যালুটাকে ফার্স্টে নিয়ে আসি, ঠিক আছে। একদম লাস্টে যে ভ্যালুটা আছে, এটা কেন করতেছি, বিকজ আমাদের কি কমপ্লিট বাইনারি ট্রি এর অর্ডারটা মেনটেন করতে হবে। তো আমরা যদি হুট করে এখান থেকে ভ্যালুটা ডিলিট করে এটা এখানে নিয়ে আসি, তাহলে পুরো স্ট্রাকচারটা আবার ভাঙ্গি চুরি যাবে গা। তো ওই জন্য হচ্ছে আমরা কি করি, একদম লাস্টে যে ভ্যালুটা থাকে ওটাকে শুরুতে নিয়ে আসি, তাহলে আমাদের স্ট্রাকচারটা ভাঙে না, ঠিক আছে। তারপরে কি করে আমরা হিপিফাই করি, ঠিক আছে। হিপিফাই করে ওই কারেক্ট প্লেস অর্ডারগুলো আবার মেনটেন করি। আমি যদি একটা এক্সাম্পল দেখাই, ধরা যাক আমি এখান থেকে ডিলিট করতেছি, ডিলিট করলে ক্যাজুয়ালিটি কি, আমি বলছি যে 40টা হচ্ছে যে উপরে চলে আসবে, ঠিক আছে। তাহলে আমি যদি ট্রিটা আবার আঁকি, তাহলে ট্রিটা অনেকটা দেখতে এরকম হবে, 40 75 60 70 30 20 অ্যান্ড 50 লাস্টে 10। এখন এই ভ্যালুটা তো উপরে চলে গেছে, তো বেসিক্যালি এটা ডিলিট হয়ে গেছে আর কি, ঠিক আছে। তো এখন হিপের স্ট্রাকচার আবার ভেঙে গেছে, এবার হচ্ছে আমরা আবার এটাকে কি করতে হবে, হিপিফাই করতে হবে। হিপিফাই কেমনে করব, এবার হচ্ছে রুট থেকে কম্পেয়ার করা শুরু হবে। রুট হচ্ছে ওর চিলড্রেনের সাথে কম্পেয়ার করবো, চিলড্রেন কোনটা বড়। চিলড্রেন যদি কোনোটা ওর থেকে বড় না হয়, ও ঠিক জায়গায় আছে, এটা আমরা বলে দিতে পারবো। বাট এখন তো ঠিক জায়গায় নেই, আমরা দেখছি 40 এখানে,
40 ওর চিলড্রেনদের সাথে নিজের কম্পেয়ার করবে, যে চিলড্রেনটা বড় ওইটা হচ্ছে রুটের জায়গায় চলে আসবে বেসিক্যালি। ঠিক আছে, তো এই জায়গায় আমরা দেখতেছি 75 বড়। ঠিক আছে, তাহলে 75 চলে আসবে এইখানে। 40 40 ছিল এটা, হ্যাঁ 75 এখানে চলে যাবে, 40 চলে আসবে এই জায়গার মধ্যে। ঠিক আছে, কিন্তু এইখানে তো শেষ না, এবার ও যেই পজিশন আছে ওইখানের সাথে নিজেকে আবার কম্পেয়ার করবে। ঠিক আছে, তো এইখানে দেখতেছে ও কোথায় চলে আসছে, 70। ওর যে লেফট চাইল্ড আছে ওইটা হচ্ছে ওর থেকে বড়, তাহলে হচ্ছে 70টা উপরে চলে যাবে, 70টা 40টা এখানে আসবে, 70টা এখানে চলে আসবে। ঠিক আছে, দ্যাটস ইট। এবার এটার সাথে নিচে কম্পেয়ার করছে, দেখলো যে কি 10 ওর থেকে ছোট, তাইলে এই অর্ডারেই চলে আসছে। তো এখন আবার হিপ হিপে হয়ে গেছে, 40 ওর ডিজার্ভিং প্লেসে চলে আসছে আবার। ওকে, সো দিস ইজ হাউ হিপ ওয়ার্কস। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, হিপকে আমরা অ্যারে দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। হিপকে আমরা অ্যারে দিয়ে কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি? ফর এক্সাম্পল, আমরা যদি একটু দেখি এই জায়গার মধ্যে, এটাকে যদি আমি ক্যাজুয়ালি কি 0 বললাম, এটাকে 1 বললাম, 2 বললাম, 3 4 5 6 7, বেসিক্যালি আমরা যে লেভেল অর্ডারে মার্কিং করতেছি ওইটাই করলাম, যেটা 0th লেভেল, এটা 1 লেভেল, এটা 2nd লেভেল, এটা 3rd লেভেল। ঠিক আছে, তো আমি যে সেগুলোকে 0 1 2 3 4 5 6 7 এভাবে করে মার্কিং করলাম। এখন এই ইন্ডেক্সগুলো আমরা একটা অ্যারেতে বসাতে পারি। ঠিক আছে, কিভাবে? আমি যদি একটা অ্যারে নিই, ধরলাম একটা অ্যারে নিচ্ছি এখানের মধ্যে, এভাবে না নিই, এটা কাকি ফেলি, একটা অ্যারে নিলাম। অ্যারের মধ্যে আমি 0th ইন্ডেক্সে আগে বসাইছি, 75কে বসাইলাম, তারপর হচ্ছে 70কে বসাইলাম, তারপর হচ্ছে 60কে বসাইলাম, কারণ আমার ইন্ডেক্সকে 0 1 2 3 4 5 6 7 এভাবে। ঠিক আছে, তাহলে এই ঘরগুলোতে আমি যেভাবে মার্কিং করছি ওই ইন্ডেক্সগুলোতে বসিয়ে দেবো ভালোগুলো, তাহলে 60 আসছে, 40 দেন 30 দেন 20 দেন 50 অ্যান্ড দেন লাস্টে 10। ঠিক আছে, তো এরকম একটা অ্যারে আকারে আমরা চাইলে হিপকে প্রকাশ করতে পারি, ম্যাক্স হিপকে, মিন হিপকেও পারি। ঠিক আছে, এখন ওদের মধ্যে একটা রিলেশন আছে। আমরা মোস্টলি হিপকে এভাবে ট্রি নিয়ে কাজ করি না, আমরা হিপে কাজ করি এভাবে অ্যারের মধ্যে। ঠিক আছে, কেন? বিকজ এইটা আরও আমাদের কি বলতাম, মানে আমাদের আরও ইন্ডেক্সগুলো অ্যাক্সেস করা অথবা মেনটেন করা আরও ইজি। তো এই ক্ষেত্রে কীভাবে কাজ করি, তো ওদের মধ্যে কিছু রিলেশন আছে, যেমন ধরা যাক যে আমাদেরকে যদি এরকম একটা অ্যারে দিয়ে দেয়, তারপর বলছে এখান থেকে হিপ বানাও, তাহলে আমরা কেমনে বানাবো? তো এখানে কিছু ট্রিক্স আছে, আমরা তো জানি না কোনটা প্যারেন্ট কোনটা চাইল্ড, কেমনে কি ওটা জানি না। একটা দুটো গেস করতে পারবো, বাট সবগুলো তো পারবো না। তো এটা কেমনে করবো? তো ফার্স্ট অফ অল আমি চিলড্রেন বের করার জন্য একটা ফর্মুলা আছে, চিলড্রেনগুলো বের করার জন্য। ঠিক আছে, ধরা যাক যে আমাদের 75-এর চিলড্রেনগুলো বের করব, তাইলে এটার ফর্মুলাটা হচ্ছে যে আই ইন্টু 2 প্লাস 1, আই ইন্টু 2 প্লাস 2। ঠিক আছে, এই দুটা ফর্মুলা হচ্ছে চিলড্রেন বের করার জন্য। তো আমরা যদি একটু ভ্যারিফাই করি, যেমন ধরা যাক আমরা 75-এর চিলড্রেনগুলো বের করি, তাহলে 75-এর ইন্ডেক্স কত? 0, তাহলে 0 ইন্টু 2 প্লাস 1 1, যেটা হচ্ছে 1 নম্বর ইন্ডেক্স। তাহলে এটা হচ্ছে আমাদের লেফট চাইল্ড, এটা হচ্ছে আমাদের রাইট চাইল্ড। ঠিক আছে, তাহলে আমরা এখানে ক্যালকুলেট করে পাইছি 1, এইটা সেম এখানে ক্যালকুলেট করলে পাবো 2। তার মানে 1 নাম্বার ইন্ডেক্স আর 2 নাম্বার ইন্ডেক্সে আমার 75-এর কে চাইল্ডগুলা আছে। ঠিক আছে, তো আমরা যদি এখানে অ্যাকচুয়ালি ট্রিতে দেখি 75-এর চাইল্ড হচ্ছে 70 আর 60। ঠিক আছে, কীভাবে 70 আর 60 এখানে আমরা পাইছি। তো এটা আমরা যে কোনোটার জন্য ভ্যারিফাই করতে পারি। ফর এক্সাম্পল আমরা যদি দেখি 40-এর চাইল্ড কত, 40-এর ইন্ডেক্স হচ্ছে 3, তাহলে 3 দুগুণা 6 যোগ 1 7, 3 দুগুণা 6 যোগ 2 8। ঠিক আছে, তাহলে 7 আর 8-এ হচ্ছে আমরা 40-এর কি পাবো, চিলড্রেনগুলো পাবো। তাহলে 7 8 তো নাই, 8 তো নাই, 8 তো নাই। তো আমরা 7-এর মধ্যে হচ্ছে লেফট চাইল্ডটা পাবো, দেখি তো আছে কিনা। এই যে 40-এ 7-এর মধ্যে হচ্ছে লেফট চাইল্ডটা আছে। তো এটা আমরা যে কোনো একটা ভ্যালু ধরে ওটার জন্য অ্যাকচুয়ালি আমরা কম্পেয়ার করে বের করতে পারবো যে কোথায় আমরা চিলড্রেনগুলো পাচ্ছি। তো আমাদের জাস্ট মাথায় রাখতে হবে যে i × 2 + 1 হচ্ছে লেফট চাইল্ডের জন্য, i × 2 + 2 হচ্ছে রাইট চাইল্ডের জন্য। ওকে, এবার হচ্ছে প্যারেন্টের জন্য। ঠিক আছে, আমরা প্যারেন্ট কেমনে বের করবো? প্যারেন্টের জন্য যে ফর্মুলাটা সেটা হচ্ছে, ধরো 50-র প্যারেন্ট বের করবো, 50 ইন্ডেক্স কত 6, প্যারেন্টের জন্য ইন্ডেক্স হচ্ছে যে i - 1 / 2। ঠিক আছে, i - 1 / 2 কেন? ধরো যে এখানে হচ্ছে 6 হচ্ছে আমার ইন্ডেক্স, তো 6 - 1 হচ্ছে কি 5, 5 / 2 মানে কি 2.5, যেটাকে আমরা 2 ধরবো ইন্টিজারে। তাহলে সেকেন্ড ইন্ডেক্স হচ্ছে আমার 50-এর প্যারেন্ট, সেকেন্ড ইন্ডেক্স হচ্ছে আমার 50-এর প্যারেন্ট। যদি দেখি 50-এর প্যারেন্ট কোথায়, অ্যাকচুয়ালি 60 আমাদের প্যারেন্ট। তাহলে সেকেন্ড ইন্ডেক্সে যে 60 আছে এটা হচ্ছে আমাদের 50 প্যারেন্ট। তা আমরা অ্যাকচুয়ালি ট্রি এর মধ্যে দেখতেছি যে 50-এর প্যারেন্ট অ্যাকচুয়ালি 60। ঠিক আছে,
তো এই ফর্মুলাগুলো বের করে আমরা যে কোনো একটা বের করতে পারি, যে প্যারেন্ট কোনটা চাইল্ড কোনটা, এগুলো আমরা বের করতে পারি। ঠিক আছে, তো এই দুইটা ফর্মুলা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা কি বলছি, আমরা ট্রি দিয়ে এখন আর কাজ করবো না হিপের জন্য, আমরা কাজ করবো অ্যারে দিয়ে। তো এই দুইটা ফর্মুলা দিয়ে অ্যাকচুয়ালি আমরা ইনসার্টেশন ডিলিশন করবো, যেটা আমাদের এই কোশ্চেনের মধ্যে চাইছে, যে রাইট এ প্রোগ্রাম টু ক্রিয়েট এ ম্যাক্সিম অফ অ্যান এলিমেন্টস। ঠিক আছে, তো আমি অ্যানটা ভ্যালু ইনসার্ট করবো একটা হিপের মধ্যে, আমি হচ্ছে এলোমেলো করে ভ্যালু দিব, ওটা হচ্ছে আমাকে হিপে কনভার্ট করে দিয়ে দিবে। ঠিক আছে, তো এটা এখন আমরা কোডে কনভার্ট করে ট্রাই করি। সো ফার্স্ট অফ অল এটার জন্য আমি কি বলছি, আমি ট্রি নিয়ে কোনো কাজ করবো না, তো আমি একটা ভেক্টর নিয়ে কাজ করবো। ভেক্টর কেন, ইউ ক্যান আস্ক, ভেক্টর হচ্ছে আমার ইন্ডেক্সগুলো মেনটেন করতে সোজা, পুশ পপ করলে অটোমেটিক আমার ইন্ডেক্সটা গ্রো করতেছে, সিঙ্ক করতেছে। তো ভেক্টর আমি অ্যারের বদলে ইউজ করতেছি, বিকজ ভেক্টর কাজই করে অ্যারের মতো, বাট জাস্ট আমাকে ডাইনামিক্যালি হ্যান্ডেল করতে হচ্ছে না, ম্যানুয়ালি হ্যান্ডেল করতে হচ্ছে না ওই যে ইন্ডেক্স ইয়েগুলো। তো আমি একটা ইন টাইপের ভেক্টর নিচ্ছি, যেটার নাম দিচ্ছি আমি ভি। ঠিক আছে, তো খালি ভেক্টর ধরা যায়। তো এখানের মধ্যে আমি যার পরে একটা ফাংশন বানাবো, যেটার নাম দিব যে হিপ ইনসার্ট, ভয়েড হিপ ইনসার্ট। হিপ ইনসার্টের মধ্যে আমি জাস্ট একটা ভ্যালু নিব। ঠিক আছে, যে ভ্যালুটা আমি হিপে ইনসার্ট করতে যাচ্ছি, ওটা আইটেম হতে পারে। ঠিক আছে, তো আমি জাস্ট ভি ডট পুশ ব্যাক করবো এই আইটেমটাকে, মানে আমার ভেক্টরে পুশ করে দিলাম, যাই আসলো। তো এইবার আমাকে অ্যাকচুয়ালি কম্পেয়ার করতে হবে। কম্পেয়ার কেন করতে হবে, ফর এক্সাম্পল ধরা যাক যে আমার এখানে অলরেডি কিছু ভ্যালু আছে, ধরা যাচ্ছে 50, 40, 30, এরকম একটা হিপ আমার কাছে অলরেডি আছে। সো 50 হচ্ছে কি আমার রুট, 40 হচ্ছে লেফট চাইল্ড, 30 হচ্ছে আমার রাইট চাইল্ড। ঠিক আছে, এখন আমি এখানে একটা ভ্যালু পুশ করব। এখন এটা যদি আমি একটু প্রিন্ট করি ফার্স্টে, ফর int I equals to 0, I is less than n, I plus plus, আমি জাস্ট ভেক্টরটা ক্যাজুয়ালি প্রিন্ট করতেছি ভি অফ আই দিয়ে। ঠিক আছে, তো এই জায়গার মধ্যে আমি যদি প্রিন্ট করি, তাহলে এখন কি দেখাচ্ছে, আমি এক মিনিট, সরি, এখানে আই লেস দেন এন হবে না, অভ্যাস হয়েছে, ভেক্টর ডট সাইজ হবে। আমার ভেক্টরের সাইজ যতটুকু পর্যন্ত হচ্ছে রান হবে লুপটা, তাহলে হচ্ছে আমার এই 50, 40, 30 আমাকে কি দেখাচ্ছে, মানে আমার ইয়াতে আছে, ভেক্টর আপাতত আছে। কিন্তু এখন যদি আমি ভেক্টরের মধ্যে এই আইটেমটা পুশ করি, ধরা যাক যে হিপ ইনসার্ট 60, তো 60 কিন্তু সবার বড়, হ্যাঁ, তো 60টা আমার হিপের সবার উপরে চলে আসার কথা, কিন্তু এইটা কিন্তু এখানে হচ্ছে না। তো এই অ্যাকচুয়ালি এই যেই এটা কি বলে লজিকটা আছে, ওইটা এখন আমরা বিল্ড করব। তো ধরা যাক যে আমি 60কে, আমরা তো এমনি তো সবার লাস্টে ইনসার্ট করি যে কোনো একটা ভ্যালু, তারপর এটাকে হিপিফাই করি, তাই না? তো আমার 30তে আমি ইনসার্ট করলাম। তো এখন আমরা যদি একটু মাথা খাটাই, এখানে যদি একটু দেখি যে আমার 60টা কি, অ্যাকচুয়ালি 60টা হচ্ছে আমার লাস্ট এলিমেন্ট, যেটা হচ্ছে আমার এখন ইনসার্ট হইলো মাত্র। তাহলে এটার প্যারেন্টকে, 60 এর প্যারেন্টকে, 60 কত, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, 60 হচ্ছে আমার থার্ড নাম্বার এলিমেন্ট। তাহলে এটা প্যারেন্ট কেমনে বের করবো, 3 - 1 ডিভাইডেড বাই 2, উইচ গিভস আস 1। তাহলে 40 হচ্ছে আমার 60 এর প্যারেন্ট। ঠিক আছে, 40 হচ্ছে আমার 60 এর প্যারেন্ট, 40 হচ্ছে 60 এর প্যারেন্ট। তাহলে ব্যাপারটা কাইন্ড অফ এরকম যে আমার 50, 40, 30 আর এদিকে ইনসার্ট হয়েছে 60। ঠিক আছে, কমপ্লিট বাইনারিটা ফলো করতেছে। তো এখন প্যারেন্ট পাইলাম এটাকে। তো এখন প্যারেন্টটা কি বড় না ছোট, আমরা হিপিফাই করতেছি এবার। ঠিক আছে, প্যারেন্ট কি বড় না ছোট, প্যারেন্ট ছোট, তাহলে আমরা কি করবো, ওদেরকে জায়গাকে সোয়াপ করে দিব। তার মানে বেসিক্যালি কি হবে, 60 এখানে চলে আসবে, 30 এখানে চলে যাবে। ঠিক আছে, 60 এখানে চলে আসবে, 30 এখানে চলে যাবে। তারপরে 60 এখানে যাওয়ার পর আমাদের কাজ কি শেষ হয়েছে, কাজ শেষ হয় না, কারণ আমাদের 60 এর এখন যে এই প্যারেন্ট আছে 50, ওটার সাথে আবার কম্পেয়ার করতে হবে না, হিপিফাই করতে হবে না। তো 60টাকে আমার এখানে পাঠাইতে হবে, কারণ কি 60টা অবভিয়াসলি আমাদের রুট যেই প্যারেন্ট আছে ওটার থেকেও বড়। তাহলে বেসিক্যালি যে জিনিসটা হবে, আমার 60টা এখানে চলে যাবে, মেইনে চলে যাবে, আর 50টা এখানে চলে যাবে। তো বেসিক্যালি আমাদের হিপটা দেখতে এরকম হবে যে 50 এখানে, 30 এখানে, আর 60 এখানে। হ্যাঁ, কিন্তু এখন একটাও জিনিসও আমাদের এখনো হয়নি। তো এটা কীভাবে করবো আমরা, তো এটার জন্য আমি ফার্স্ট অফ অল একটা ভ্যারিয়েবল নেবো, যেটার নাম দেবো যে কারেন্ট ইন্ডেক্স, কারেন্ট আইডিএক্স লিখতে পারি। ঠিক আছে, কারেন্ট আইডিএক্স হচ্ছে আমি এখন যে ভ্যালুটা মাত্র ইনসার্ট করলাম ওইটার ইন্ডেক্সটা। ঠিক আছে, তো আমরা পিছন থেকে প্যারেন্ট কম্পেয়ার করে করে আসবো, প্যারেন্ট কম্পেয়ার করে করে আসবো। ঠিক আছে, প্যারেন্ট কম্পেয়ার করে করে একদম টপ পর্যন্ত পৌঁছাবো। ওকে, তো কারেন্ট ইন্ডেক্স দিলাম, কারেন্ট ইন্ডেক্সের মধ্যে আমি কাকে নিব বলছি, আমার কারেন্ট ইন্ডেক্স হচ্ছে যে ভ্যালুটা মাত্র ইনসার্ট করলাম। তাহলে ভি ডট সাইজ
-1, ঠিক আছে? তো আমি ভেক্টর সাইজের -1 করলাম, হচ্ছে লাস্ট ইন্ডেক্সটা পাচ্ছি। তো লাস্ট ইন্ডেক্সটাকে আমি হচ্ছে আরেকটা ইন্ডেক্স ধরবো, প্যারেন্ট ইন্ডেক্স। তো প্যারেন্ট ইন্ডেক্সটা আমরা বের করতে পারি। প্যারেন্ট ইন্ডেক্স আমি ইন্ট প্যারেন্ট আইডিএক্স নিলাম, এটার মধ্যে দিলাম যে কারেন্ট ইন্ডেক্স -1 ডিভাইডেড বাই 2, ঠিক আছে? তো এখানে আমরা একটা ইফ কন্ডিশন লাগাতে পারি না, ইফ ভি অফ প্যারেন্ট ইন্ডেক্স ইজ লেস দেন ভি অফ কারেন্ট ইন্ডেক্স, তাইলে হচ্ছে সোয়াপ করে দাও। সোয়াপ কেমন করবো? আমরা জাস্ট আমাদের STL এর সোয়াপ ফাংশনটা আছে, ওটা ইউজ করবো। আমি জাস্ট এখান থেকে কপি করে নিচ্ছি, জাস্ট দুইটা ভ্যালু দিলে ওদেরকে সোয়াপ করে দিচ্ছে, মাঝখানে কমা দিয়ে দিচ্ছি, দ্যাটস ইট। তাহলে এবার যদি আমি রান করি, তাহলে আমরা একটু প্রোগ্রেস দেখতেছি যে আমার 40টা নিচে আসছে, তো এক ধাপ উপর উঠছে 60, কিন্তু এখনও রুটে কিন্তু যায়নি, ঠিক আছে? তো আমাদেরকে কি গোল হচ্ছে রুট পর্যন্ত পৌঁছানো। তো আমরা যদি এখানে একটু নোটিস করি, ব্যাপারটা এরকম যে আমাদের এটা ছিল কারেন্ট ইন্ডেক্স, এটা ছিল প্যারেন্ট ইন্ডেক্স, এখন ওদের মধ্যে সোয়াপ হয়ে গেছে, কিন্তু প্যারেন্ট ইন্ডেক্স এখনও এইটাই। কিন্তু আমাদের যে ভ্যালুটা আমরা ঢুকাইছি ওটার প্যারেন্ট কিন্তু এখন 50, তাহলে প্যারেন্ট ইন্ডেক্স হওয়ার কথা এটা, কারেন্ট ইন্ডেক্স হওয়ার কথা এখন এটা। তো এই জিনিসটা আমরা এখন করব। আবার কীভাবে করব? তো আমরা একটা প্যাটার্ন দেখতেছি এখানে, যে আমরা এই প্যারেন্ট ইন্ডেক্সটাকে এখন কারেন্ট ইন্ডেক্স বানিয়ে দিতে পারি। তাইলে কারেন্ট ইন্ডেক্স ইকুয়ালস টু আমাদের এখনকার প্যারেন্ট ইন্ডেক্সটা। তো আবার এটার জন্য প্যারেন্ট ইন্ডেক্স কেমনে বের করতে হবে? কারেন্ট ইন্ডেক্স ডিভাইডেড -1 ডিভাইডেড বাই 2, ওইভাবেই তো, তাই না? তো এই জিনিসটা আমি একটা ওয়াইল লুপে ঢুকে দিতে পারি না, যতক্ষণ কারেন্ট ইন্ডেক্স রুট পর্যন্ত যাবে না ততক্ষণ কম্পেয়ার করতে থাকবে ছোটো কিনা। ছোটো না পাইলে তো আমরা সলভ করতেছি না, ঠিক আছে না? তো আমি জাস্ট এই পুরো জিনিসটাকে একটা ওয়াইল লুপে ঢুকে দেবো, কুটুক থেকে এই জায়গা থেকে। তো ওয়াইল আমার কারেন্ট ইন্ডেক্স ইজ নট ইকুয়ালস টু 0, যতক্ষণ না রুটে পৌঁছাচ্ছ ততক্ষণ এই কাজগুলো কন্টিনিউয়াস করতে থাকো। ওকে, দ্যাটস ইট। তো এবার যদি আমি রান করি, তাহলে দেখতেছি কি আমার 60 শুরুতে চলে আসছে, তারপর 50 গেছে, তারপর 30 গেছে, তারপর 40 গেছে। এখন যদি আমি আরেকটা ভ্যালু ইনসার্ট করি এখানের মধ্যে, ধরা যাক আমি ইনসার্ট করতেছি 80, এটা হচ্ছে সবার বড়, তার মানে কি এটা রুটে চলে যাবে। তো আমি 80 ইনসার্ট করি, তাহলে 80 শুরুতে চলে গেছে, ঠিক আছে? তো এটা একটা আমরা আমরা এখন যদি একটু একে দেখার ট্রাই করি যে কি হচ্ছে এখানে বেসিক্যালি। তো 80 তো রুটে, এটা বুঝে গেলাম। তারপর এটা হচ্ছে দুইটা 80 এর কি লেফট আর রাইট, 60 30, অ্যান্ড 40 আর 50 হবে যে 60 এর 40 আর 50 হচ্ছে 60 এর। এটা দেখতেছি কি অ্যাকচুয়ালি আমাদের ম্যাক্সিপটা সুন্দর মতো ম্যানেজ হচ্ছে। এখন যদি আমরা এখানে আর একটা 20 ইনসার্ট করি, তাহলে 20টা এখানে ইনসার্ট হবে, তার মানে 20টা আমাদের শেষে থাকবে। দেখি আমরা একটু করে দেখি। তো আমি যদি এখানে একটা 20 ইনসার্ট করি, তাহলে এটা আমাদের শেষে থাকার কথা, ঠিক আছে? তাহলে আমি যদি রান করি, 20টা অ্যাকচুয়ালি আমাদের লাস্টে থাকতেছে। তার মানে কি আমার হিপিফাই তারপর ম্যাক্সিপ মেনটেনেন্স সব কিছু ঠিকঠাক মতো হচ্ছে। তো এইভাবে অ্যাকচুয়ালি আমরা একটা ম্যাক্স হিপ বানাইতে পারি, যেটা হচ্ছে আমরা ভ্যালুগুলো দিলে এন সংখ্যক অ্যামাউন্ট দিলে ওটাকে একটা হিপে কনভার্ট করে দিবে। সো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের ওই কোশ্চেনটার আনসার। তো আমরা চাইলে আমরা যে ফার্স্টে যে হিপটা বানাইছিলাম ওইটাকে এখানে টেস্ট করতে পারি। যেমন ফার্স্টে কি বানাইছিলাম, অনেক কিছু তো আগে বলছি। সো এখানে আমরা কি করছিলাম, 10 থেকে 80 পর্যন্ত হিপ বানাইছিলাম। তো এটার জন্য হচ্ছে আমরা কীভাবে ইয়েটা আঁকছিলাম, অ্যারেটা আমার নিজেরও খেয়াল নেই। আচ্ছা যাই হোক, অ্যারেটা আঁকলে কেমন দেখাবে বেসিক্যালি, আমরা যদি এখানে আঁকি, তাহলে 80 70 60 40 30 20 50 10 এই অর্ডারে হচ্ছে আমাদের প্রিন্টটা হবে। তাহলে 80 70 60 40 30 20 50 10, ঠিক আছে? আমার কাইন্ড অফ ডিসেন্ডিং অর্ডারে। ওকে, তো এই জিনিসটা আমি এখানে ইনসার্ট করবো এখন 10 থেকে কত পর্যন্ত, 80 পর্যন্ত, অ্যান্ড আমাকে আউটপুট দিবে এই জিনিসটা, ঠিক আছে? তো দেখি, আমি এখানে 8টা নিয়ে নিচ্ছি, 30 40 50 60 70 80, এবার রান করি। এক্স্যাক্টলি বিকজ আমার এখানে অলরেডি ভ্যালু আছে, তো এগুলো ডিলিট করে দিচ্ছি। দেখতেছি 80 70 60 80 70 60 40 30 20 40 30 20 অ্যান্ড 50 10। তো আমাদের কি ম্যাক্সিপটা অ্যাকচুয়ালি ইনসার্ট করতেছে। তো এটা হচ্ছে আমাদের ম্যাক্সিপে ইনসার্টেশনের যেই প্রবলেমটা ছিল, এই যে এই প্রবলেমটা সলিউশন।
50-তে বলছে কি রাইট এ প্রোগ্রাম টু ক্রিয়েট এ ম্যাক্স হিপ অফ অ্যান এলিমেন্টস দেন ডিলেট অ্যান এলিমেন্ট ফ্রম দ্য হিপ। ডিলেট অ্যান এলিমেন্ট ফ্রম দ্য হিপ। তো ডিলেটের ক্ষেত্রে আমাদের কি করতে হয়, আমাদেরকে বেসিক্যালি শেষের ভ্যালু আমরা তো রুট থেকে ডিলিট করতে পারি শুধুমাত্র হিপের মধ্যে, ঠিক আছে না? তো লাস্টের এলিমেন্টের সাথে সব করতে হয়, দেন আবার হিপিফাই করতে হয় পুরো জিনিসটাকে। হিপিফাই বলতে যে হচ্ছে আবার ডিফারেন্টভাবে যে আমাদের লেফট রাইট কম্পেয়ার করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে, আমরা যদি এখানে একটু দেখি, ধরা যাক যে আমরা কোনো একটা ভ্যালু পপ করতে চাইতেছি, তো এইটি হচ্ছে আমরা একবার পপ করবো, তাইলে কি করবো, আমরা বেসিক্যালি এই 10কে এটির এখানে নিয়ে আসবো, ঠিক আছে? দেন হচ্ছে আমরা লেফট রাইটের সাথে কম্পেয়ার করবো, কম্পেয়ার করে 10কেও নির্দিষ্ট জায়গায় নিয়ে যাবো, আর হচ্ছে আমাদের যে সবচেয়ে বড় ভ্যালুটা ওটাকে উপরে উঠে দিব, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের আমরা হচ্ছে কি প্যারেন্ট থেকে চাইল্ডগুলো বের করতে জানি, ঠিক আছে না? প্যারেন্ট থেকে চাইল্ডগুলো বের করতে জানি। তো ওই ক্ষেত্রে আমরা ওই জিনিসগুলো অ্যাপ্লাই করবো। তো আমরা জাস্ট ফার্স্টে কী করবো, এখানের মধ্যে আমি একটা ফাংশন নিচ্ছি ডিলিট হিপ ডিলিট, ঠিক আছে? হিপ ডিলিট। হিপ ডিলিট কী করবে, ফার্স্ট অফ অল ও হচ্ছে আমার যে লাস্টের এলিমেন্ট আছে ওইটাকে আর হচ্ছে আমার যেই ফার্স্ট এলিমেন্ট আছে ওদেরকে সোয়াপ করবে, ঠিক আছে? সোয়াপ করবে কেন, কারণ আমরা কি জানি, যখন আমরা ডিলিট করতে যাই ফার্স্ট এলিমেন্ট লাস্ট এলিমেন্টকে সোয়াপ করে দেন আমরা হচ্ছে লাস্টটাকে পপ ব্যাক করতে পারবো, কারণ আমাদের এটা ভেক্টর, ঠিক আছে? তাইলে আমি এখানে লিখতে পারি যে ভি অফ 0 ইকুয়ালস টু ভি অফ ভি ডট সাইজ -1, ঠিক আছে? তো আমি ভি অফ জিরোর মান নিয়ে এসেছি কোথায়, ভি অফ সাইজ -1-এ। সব করতেছি না, বেসিক্যালি আমি জাস্ট লাস্টের ভ্যালুটাকে নিয়ে আসতেছি, আর লাস্টের ভ্যালুটাকে জাস্ট পপ ব্যাক করবো এখন। সো পপ ব্যাক, ভি ডট পপ ব্যাক। তাহলে আমাদের বেসিক্যালি আমাদের এই যে ভ্যালুটা আছে এটা সামনে চলে আসছে, অ্যান্ড লাস্টের ভ্যালুটা কেটে গেছে, ঠিক আছে? মানে একটা এলিমেন্ট চলে গেছে। তো আমাদের এটিতে এমনি তো এখানে ওভাররাইট হয়ে 10 চলে আসছে, অ্যান্ড দেন হচ্ছে আমাদের এখানে হচ্ছে কি 10 চলে আসছে। তো এবার আমাদের কারেন্ট ভ্যালু কত হবে, কারেন্ট ভ্যালু হবে যে আমাদের বেসিক্যালি 0, কারণ আমরা 10কে একদম ফার্স্ট ইন্ডেক্সে নিয়ে এসেছি। তাহলে এবার আমরা উপর থেকে শুরু করতেছি, উপর থেকে কম্পেয়ার করে করে নিচে যাব, ঠিক আছে? তাহলে কীভাবে নিচে যাচ্ছি, ফার্স্ট অফ অল আমি এখানে একটা ইন্ট কারেন্ট ধরতেছি, কারেন্ট আইডি এক্স ধরতে পারি এটাকে, কারেন্ট আইডি এক্স, ঠিক আছে? কারেন্ট আইডি এক্স ইকুয়ালস টু আমাদের 0, কারণ এখন হচ্ছে আমরা একদম শুরুতে। এবার হচ্ছে আমি একটা লুপ চালাবো যেটা হচ্ছে ওয়াইল ট্রু দিয়ে ইনফিনিটি অ্যামাউন্ট, এটাকে আমরা ম্যানুয়ালি ব্রেক করবো, ঠিক আছে? এই কারেন্ট ইন্ডেক্সের জন্য আমরা চাইল্ডগুলো বের করবো এবার, ঠিক আছে? তো আমরা চাইল্ডের সূত্র জানি কি, আমি এটার জন্য হচ্ছে যে ইন্ট লেফট আইডিএক্স ধরতেছি, এল আইডিএক্স, এটা আচ্ছা লেফট আইডিএক্স লিখি, লেফট আইডিএক্স ইকুয়াল টু কারেন্ট আইডিএক্স ইন্টু 2 +1, ঠিক আছে? অ্যান্ড এটা হচ্ছে 2 আমাদের রাইট আইডিএক্সের জন্য, মানে রাইট চাইল্ডের জন্য আর কি, ঠিক আছে? তো আমি দুইটা চাইল্ডের ইন্ডেক্স বের করলাম। এবার আমাদের আরেকটা জিনিস চেক করতে হবে যে আমি যে ইন্ডেক্সগুলো বের করতেছি এটা কি ভ্যালিড কিনা। ভ্যালিড কিনা কেন, কারণ আমরা হচ্ছে ধরা যাক আমি যদি এখানে চলে যাই, ঠিক আছে? ধরা যাক যে আমি এই জায়গায় চলে আসছি, 30তে চলে আসছি। 30-র কি কোনো ইন্ডেক্স আছে, রাইট ইন্ডেক্স লেফট ইন্ডেক্স আছে? ওটা তো নাই। তো আমাদের যে ইন্ডেক্সগুলো আসুক না কেন, ওই ইন্ডেক্সগুলো সবসময় কি ভেক্টরের সাইজ থেকে ছোট হবে, ঠিক আছে না? ভেক্টরের সাইজ থেকে ছোট হবে। তাহলে ভেক্টরের সাইজ আমরা কী বলতে পারি, আমি চাইলে এখানে এভাবে লাস্ট ইন্ডেক্স দিয়ে বলতে পারি। আচ্ছা আমি একটা বানাইনি, লাস্ট আইডিএক্স মানে লাস্ট ইন্ডেক্স ইকুয়ালস টু আমাদের ভেক্টর সাইজের থেকে এক ছোট, এটা হচ্ছে আমাদের ভেক্টর সাইজের থেকে এক ছোট। তো এবার আমি একটা এখানে কি বলবো, এখানে একটা হচ্ছে কন্ডিশন দিব, একটা ইফ কন্ডিশন দিয়ে চালাবো। ইফ কন্ডিশনে দিব যে আমাদের এই ভ্যালুগুলো লাস্ট ইন্ডেক্সের ভিতরে আছে কিনা, ঠিক আছে? তো ইফ লেফট আইডিএক্স ইজ লেস দেন অর ইকুয়াল লাস্ট ইন্ডেক্স অ্যান্ড রাইট আইডিএক্স ইজ লেস দেন ইকুয়াল টু লাস্ট ইন্ডেক্স, ঠিক আছে? তো দোনোটা যখন লাস্ট ইন্ডেক্সের ভিতরে থাকবে তখনই হচ্ছে আমরা প্রসিড করবো, নাহলে বুঝবো যে কি আমরা লাস্টের হিপে পৌঁছে গেছি, ঠিক আছে? তো এটার জন্য আমরা আবার অনেকগুলো ইফেলস তৈরি করব, কারণ এবার হচ্ছে আমরা ফিগার আউট করলাম যে আমরা ভেক্টরের মধ্যে আসি এখনও। এবার হচ্ছে আমাদের ফিগার আউট করতে হবে আমাদের যে কারেন্ট ইন্ডেক্স আছে ওটা হচ্ছে লেফট রাইট থেকে বড় নাকি ছোট। এবার আমরা ইফ কন্ডিশনে দেখবো যে এখানে আমাদের লেফট ইন্ডেক্স রাইট ইন্ডেক্স থেকে বড় কিনা, ঠিক আছে? তো এটা হচ্ছে জাস্ট টু প্রুভ যে আমাদের লেফট রাইট দোনোটাই হচ্ছে আমার থেকে বড়, ঠিক আছে? তো আমি ফার্স্টে চেক করবো যে ভি অফ লেফট ইন্ডেক্স ইজ গ্রেটার দেন ভি অফ রাইট ইন্ডেক্স, ঠিক আছে? অ্যান্ড এখানের মধ্যে আবার আমরা চেক করবো যে
আমাদের যে লেফট ইন্ডেক্সটা বড় হয়েছে, ঠিক আছে, লেফট ইন্ডেক্স যেটা আমাদের থেকে বড় হয়েছে ওইটা আবার সরি যেটা আমাদের রাইট ইন্ডেক্স থেকে বড় হয়েছে ওইটা আমার থেকে বড় কিনা, ঠিক আছে। তো ভি অফ লেফট আইডিএক্স ইজ গ্রেটার দেন ভি অফ, আমি আছি কারেন্টের মধ্যে, কারেন্ট আইডিএক্সের মধ্যে, ঠিক আছে। তো এই দুইটা যদি কি ট্রু হয়, ঠিক আছে, একটু বেশি বড় যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি একটু বড়। তো এই দুইটা যদি ট্রু হয়, ঠিক আছে, তাইলে আমরা হচ্ছে কি করবো, সোয়াপ করে দিব, কারণ কি আমার থেকে ভি অফ লেফট ইন্ডেক্স হচ্ছে আমার থেকে বড়, তাইলে আমি জাস্ট এই দুইটাকে সোয়াপ করে দিব, সোয়াপ, ঠিক আছে। সোয়াপ করার পরে এখন কারেন্ট ইন্ডেক্সটা কোথায় যাবে, কারণ আমি কি এক ঘর নিচে নেমে গেছি, তাহলে কারেন্ট ইন্ডেক্স হবে, কারেন্ট আইডিএক্স হবে আমার লেফট ইন্ডেক্সটা, ঠিক আছে। আমি যে লেফট ইন্ডেক্সে যেটার সাথে সোয়াপ করলাম ওইটার ইন্ডেক্সটা হবে আমাদের কারেন্ট ইন্ডেক্স, ওকে। তো এটা হচ্ছে কি আমার শুধুমাত্র লেফটটা যদি বড় হয় তখন, তো রাইটটাও তো বড় হইতে পারে, ঠিক আছে না, তখন এলসিফ হয়ে যাবে। তো এলসিফের ক্ষেত্রে সেম সব কিছু, জাস্ট এখানে হচ্ছে রাইট ইন্ডেক্সটা হচ্ছে আমার লেফট ইন্ডেক্স থেকে বড় হবে এবং আমার রাইট ইন্ডেক্সটা আমার থেকে বড় হবে, তাইলে আমি কি করব, আমার রাইট ইন্ডেক্সের মধ্যে আমার সাথে সোয়াপ করব, দেন কারেন্ট ইন্ডেক্স চলে যাবে রাইট ইন্ডেক্সের মধ্যে, দ্যাটস ইট। এলস যদি থাকে, এলস মানে কি আমার একটা কন্ডিশন ট্রু না, তার মানে কি আমি জাস্ট এখানে সিম্পলি ব্রেক করে দিব, ঠিক আছে। তো ব্রেক করে দিচ্ছি। তো এটা গেল কার জন্য, এটা গেছে শুধুমাত্র যখন আমার লেফট রাইট দুইটাই থাকবে, ঠিক আছে। লেফট রাইট দুইটাই থাকবে বলতে কি বুঝাচ্ছি আমি, মানে আমার লেফট ইন্ডেক্সও থাকবে রাইট ইন্ডেক্সও থাকবে, মানে চাইল্ড দুইটা থাকবে, কিন্তু এখন তো সব ক্ষেত্রে আমার দুইটা চাইল্ড থাকে না। তো এবার আমরা জাস্ট চেক করবো যদি আমাদের জাস্ট লেফট চাইল্ডটা থাকে, ঠিক আছে। তো এই জন্য আমরা কী করবো, এখানে অ্যাকচুয়ালি একটু কনফিউশন ক্রিয়েট হয়ে যাবে এই জায়গার মধ্যে, হ্যাঁ, এই জায়গার মধ্যে এলসিফে যাব আমি, এলসিফে গিয়ে আমি জাস্ট চেক করবো যে লেফট ইন্ডেক্স সরি আইডিএক্স ইজ লেস দেন ইকুয়াল টু লাস্ট ইন্ডেক্স, মানে আমার লাস্ট ইন্ডেক্সের ভিতরে আছে, ঠিক আছে, তাহলে শুধুমাত্র আমরা এটার জন্য করবো। আচ্ছা এখানে বাইরে আর একটা জিনিস, এখানে লেফট ইন্ডেক্স ইজ গ্রেটার দেন রাইট ইন্ডেক্স লিখছি, এটা কিন্তু ইকুয়াল হতে পারে, ঠিক আছে, 25 দুটো থাকতে পারে দুই পাশে, তো সমস্যা নেই, ইকুয়াল হতে পারে। তো ইকুয়ালের জন্য আবার আমরা এরর খাবো, এই জন্য আমরা এখানে একটু ইকুয়াল দিয়ে দিছি। আর এটা হচ্ছে অবভিয়াসলি আমার থেকে গ্রেটার হতে হবে, ঠিক আছে। তো ইকুয়াল হলে সমস্যা নেই, ইকুয়াল হলে যে কোনো এক দিয়ে গেলে হবে, বাট এখানে অবভিয়াসলি আমাদেরকে কি গ্রেটার হইতে হবে আমাদের থেকে, ঠিক আছে। তো এটা হচ্ছে লেফট ইন্ডেক্স যখন আমাদের লাস্ট ইন্ডেক্স থেকে মানে আমাদের কিসের মধ্যে আছে, ভেক্টরের মধ্যে পাচ্ছি, তখন হচ্ছে আমরা ইফ আমরা আবার চেক করবো ভি অফ কারেন্ট ইন্ডেক্স সরি আমাদের ভি অফ লেফট ইন্ডেক্স যদি কারেন্ট ইন্ডেক্স থেকে বড় হয়, লেফট ইন্ডেক্স যদি কারেন্ট ইন্ডেক্স থেকে বড় হয়, তাহলে হচ্ছে ওদেরকে সোয়াপ করে দিবে, ঠিক আছে, সোয়াপ। জাস্ট একই জিনিস আমরা ইটারেট করতেছি বারবার, সোয়াপ করে দিলাম। তারপর হচ্ছে আমাদের কারেন্ট ইন্ডেক্স যাবে কোন দিকে, অবভিয়াসলি লেফটের দিকে, লেফট ইন্ডেক্সের দিকে, লেফট ইন্ডেক্স। তারপরে এই সেম জিনিসটার উল্টা কখন হবে, সরি সেম জিনিসটা উল্টা হবে না, যে সেখানে এলস হবে একটা, যদি আমাদের কি বড় না হয় তাহলে কি সিম্পলি ব্রেক, কে বড় না হয়, যদি আমাদের এই লেফটটা যদি আমাদের কারেন্ট থেকে বড় না হয় আর কি, তাহলে এলসিফ, তাহলে আমরা শেষমেশ এলসে যেতে পারি। এলস মানে কি আমাদের লেফট ইন্ডেক্স ইজ গ্রেটার দেন কি আচ্ছা এটা আমরা এইভাবে লিখে দিই আলাদা করি, যে ধরো যে আমাদের হ্যাঁ এলসিফ লেফট ইন্ডেক্স ইজ রাইট ইন্ডেক্স, এটা হচ্ছে রাইট ইন্ডেক্স হবে, জাস্ট রাইট ইন্ডেক্স, এখানে জাস্ট এটা রাইট ইন্ডেক্স হবে, এটা রাইট ইন্ডেক্স হবে, এটা রাইট ইন্ডেক্স হবে, দ্যাটস ইট। আর যদি এখানে এলস, আর লাস্টে আমরা যে বড় ইফটা লিখছিলাম ওটার জন্য জাস্ট ব্রেক দিয়ে দিব, কারণ আমাদের যদি কোনোটাই না হয় মানে কোনো নোটই না থাকে তখন হচ্ছে কি জাস্ট ব্রেক করে দিব, কিছু ডিলিট করার দরকার নেই। সো এটা হচ্ছে আমাদের হিপে ডিলিট করার ফাংশন বলতে পারি। এবার যদি আমি হিপ ডিলিট ফাংশনটা কল করি তাহলে আমাকেও একটা হিপ ডিলিট করে দেন ওটাকে আবার হিপিফাই করে দেওয়ার কথা, ঠিক আছে। তো আমি জাস্ট এখানে ডিলিট হিপ, আমরা যে ফাংশনটা বানাইছি, সরি হিপ ডিলিট, হ্যাঁ হিপ ডিলিট ওই ফাংশনটা একবার কল করতেছি আর রান করতেছি, রান করলে দেখতেছি আমাদের একটা আইটেম কমে গেছে। তো এবার আমরা এটা থেকে একটু হিপটা ট্রিটা বানাই দেখি, হিপ ট্রিটা, ঠিক আছে। তো বানানোর পরে দেখি যে অ্যাকচুয়ালি এটা কাজ করছে কিনা আমাদের, তাহলে 70 উপরে, দেন সেকেন্ড লেভেল আছে 60 50 60 দেন 50 দুটোভাবে কানেক্টেড, দেন হচ্ছে 40 30 20 10 40 30 20 দেন 10, ঠিক আছে। তাহলে আমরা কি দেখতেছি আমাদের যেই আগে যে 80টা ছিল, ঠিক আছে, 80টা ডিলিট করে দিছে এবং 10কে ফার্স্টে সব করে উপরে নিয়ে আসছিল, অ্যান্ড দেন পুরো জিনিসটা হিপিফাই করে আবার 70টাকে উপরে নিয়ে আসছে, অ্যান্ড পুরো হিপটা আবার কি
ম্যাক্সিপটা মেনটেন করছে। তো এক্ষেত্রে আমাদের এই জিনিসটা কাজ করতেছে। তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট এ প্রোগ্রাম টু ক্রিয়েট এ ম্যাক্সিপ অফ অ্যান এলিমেন্টস দেন ডিলিট অ্যান আইটেম ফ্রম দ্য হিপ, এটা হচ্ছে সলিউশন।